জয় গোপী জনবল্লভ গিরিবর ধারী জয় গোপী জনবল্লভ গিরিবর ধারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরা বনচারী যমুনা তীরা বনচারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Hare 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 Krishna 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 Nitai Gaur Premanande Om Gyanotimiram Dasya Gyananjana Shalakaya Chakshurmilitam Jena Tasmai Sri Gurave Namah Sri Chaitanya Manobhishtam Sthapitam Jena Bhutale Shayamrupa Kadayam Dadati Shapadantikam Nama Om Vishnu Padaya Krishna Krishnaya Bhutale Srimate Bhakti Vedanta Shamini Namine Namaste Saraswati Deve Go
সুধী ভক্তবৃন্দ, সকলকে আর একবার আমাদের কলকাতা ইস্কন কর্তৃক আয়োজিত আপনাদের ভক্তিশাস্ত্রী ক্লাসে সকলকে সুস্বাগতম। আজ আমরা পাঠ করব চতুর্থ অধ্যায় থেকে। আমরা আগের দিন পড়িয়েছিলাম যে আমাদের চতুর্থ অধ্যায়টা হচ্ছে কি যোগ, জ্ঞান যোগ। আমরা তৃতীয় অধ্যায় কি পড়লাম না, আমরা কামের বশবর্তী হয়ে অনেক সময় পাপ কার্য সম্পাদন করি, কিন্তু কিভাবে কামকে জয় করা যাবে? জ্ঞানের মাধ্যমে। তাই আমরা দেখলাম এখানে 1 থেকে 6 নম্বর শ্লোকে প্রথমে দেখালো যে আমরা কিভাবে ভগবানের জ্ঞানের মাধ্যমে আমাদের এই যে অধ্যায়টা চতুর্থ অধ্যায়টা আমাদের সবিস্তারে ভগবান তার শ্রীকৃষ্ণের দিব্য জ্ঞান সেই সম্পর্কে আমরা 1 থেকে 10 নম্বর শ্লোকে পড়লাম। 11 থেকে 15 নম্বর শ্লোক আমরা পড়ে এলাম দিব্য জ্ঞানে কিভাবে প্রয়োগ পদ্ধতি, কিভাবে আমরা দিব্য জ্ঞানটাকে আমরা আমাদের নিজেদের জীবনে অ্যাপ্লাই করব। 16 নম্বর শ্লোক আমরা দেখলাম যে কর্ম, বিভিন্নভাবে কর্ম করা যায়। এই কর্ম সম্বন্ধে আমাদের সবিস্তারে জানতে হবে যে কোন কর্মটা করলে আমাদের ঊর্ধ্বগতি হবে আর কোন কর্মটা করলে আমাদের নিম্নগতি হবে। তো আমরা 16 নম্বর শ্লোকে আরো জানলাম কর্ম সম্পর্কে, যে কর্মকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি? কর্ম, অকর্ম, বিকর্ম। এবার কর্মের এই তত্ত্ব দুর্গম, তাই আমাদের কি করতে হবে? আগের দিন পড়েছিলাম যে মহাযোগদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের ভক্তি পথে এগিয়ে যেতে হবে। তো আজ আমরা শ্লোক নাম্বার 17 থেকে পড়ব। কি বলছে দেখুন। কর্মণ্যপি বোধবান বুদ্ধবাং চ বিকর্মণা অকর্মণ্যশ্চ বুদ্ধবাং গহনা কর্মো ন গতি। কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে আমাদের যথাযথভাবে জানা প্রয়োজন। তাহলে আমরা কর্ম করতে গেলে আমাদের কর্ম, অকর্ম, বিকর্ম সম্বন্ধে কি করতে হবে? জানতে হবে। আমি এটা স্লাইড শোতে দিয়ে দিই, সুবিধা হবে। হ্যাঁ, বড় করে হয়ে গেল। তাহলে এই যে আমি বললাম যে কর্ম কোনটা অকর্ম, কোনটা বিকর্ম, কোনটা আমাদের কর্তব্য কর্ম, মানুষ কি হয়ে যায় অনেক সময় কনফিউজ হয়ে যায়। তো এইটা সম্বন্ধে আমরা একটু বিস্তারিত জেনে নিই। কি জানবো? কর্ম কাকে বলে? কর্ম কাকে বলে? শাস্ত্রোক্ত বা বেদ বিহিত কর্ম, অর্থাৎ বেদে যা লেখা আছে শাস্ত্র বিহিত কর্মই হচ্ছে আমাদের কর্মফল। কর্ম এটা পুণ্যফল ও জাগতিক সুখ প্রদানকারী। কর্ম করার মাধ্যমে আমাদের পুণ্য হয়, এটা আমাদের জাগতিক সুখ দেয়। আমরা কর্মফলের আকাঙ্ক্ষা করেও কি করি? অনেক রকমের কর্ম করি। বিকর্মটা কি? শাস্ত্র বিরুদ্ধ বা নিষিদ্ধ পাপ কর্ম, যেগুলো শাস্ত্রে উল্লেখ করা নেই, সেই সমস্ত কর্মগুলো হচ্ছে বিকর্ম। আর পাপ ফল ও জাগতিক ক্লেশ প্রদানকারী। এই যে আমরা পাপ কার্য যখন করি, এর ফলে আমরা কি হয়? নানা রকমের ক্লেশ প্রাপ্ত হতে থাকি। এবার অকর্ম কাকে বলছে? ভগবানের সন্তুষ্টি বা ধর্মার্থে কৃত কর্ম, অর্থাৎ ফলাকাঙ্ক্ষা বিহীন কর্ম, বন্ধনকারী ফল বিহীন। অকর্ম হচ্ছে যখন আমরা ভগবানের জন্য কোনো কর্ম করব সেটা। অকর্ম মানে আক্ষরিক অর্থে লোকে ভাববে কর্ম না করা, কিন্তু শাস্ত্রীয় জ্ঞান
হিসাবে অকর্ম মানে হচ্ছে যে সমস্ত কাজে ভগবানের সন্তুষ্ট বিধান হবে, অর্থাৎ ভক্তিমূলক কাজ যখন আমরা করব সেটা হলো অকর্ম। বিকর্ম হচ্ছে পাপ কার্য, আর কর্ম হচ্ছে শাস্ত্রবিহিত কর্ম। তো দেখুন বলছে কর্ম অকর্ম সম্পর্কে আমাদের জানা উচিত। এখন তার স্বরূপ বলা হচ্ছে যে কর্মটা কি আর অকর্মটা কি। এর স্বরূপ সম্বন্ধে কি বলছে? কর্মণি অকর্ম চ পশ্যেৎ, অকর্মণি চ কর্মজা, সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃষ্ণ কর্মকীট। যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। কর্মে অকর্ম দর্শন আর অকর্মে কর্ম দর্শন, এটা কি রকম? দেখুন এই ছকটা। নিষ্কাম যোগ অকর্ম বলা হচ্ছে। নিষ্কাম, আপনি যখন অকর্ম করছেন অর্থাৎ ভগবানের রিলেটেড ভক্তিমূলক কাজ করছেন, সেখানে আপনার কোনো স্বার্থ থাকে না, সেহেতু সেখানে কোনো কর্মবন্ধন নেই। কারণ কি, আপনি কামনা বাসনা নিয়ে ভগবানের জপ করছেন না, ভগবানের ভক্তি করছেন না। আর এটাই হচ্ছে কর্মে অকর্ম দর্শন। আপনি কাজ করছেন কিন্তু সে কাজটা কি হয়ে গেল? আপনি ভগবানের মালা গাচ্ছেন, আপনি ভগবানের জন্য রান্না করছেন, এটা কিন্তু অকর্ম, কিন্তু আপনি কর্ম করছেন, তার মানে কর্মে অকর্ম করছে। আর কর্মবন্ধন না থাকলেও সেখানে কর্ম সম্পাদিত হচ্ছে, আর এটা হচ্ছে অকর্মে কর্মদর্শন। দেখুন, অকর্মে কর্মদর্শনটা কি? অকর্ম মানে আপনি ভগবানের যে কাজটা করছেন সেই কাজটাই হচ্ছে কর্ম, একই কথা। কিন্তু এই যে লাস্টটা, অশুদ্ধ অন্তঃকরণ সন্ন্যাসীর কর্মত্যাগ, যা পাপময় ও বন্ধনের কারণ। কিন্তু যার হৃদয় কলুষিত, সে যখন কি করছে, সে যখন সন্ন্যাস গ্রহণ করছে, তার হৃদয় কলুষিত, সে কর্ম ত্যাগ করেছে। আর কর্ম ত্যাগ করে অকলুষিত কলুষিত হৃদয়ে যখন ভগবানের নাম জপ করছে, অর্থাৎ তার চেতনা শুদ্ধিকরণ হয়নি, সেটা কি হয়ে গেল? পাপময়, বা সেই কাজগুলো হয়ে গেল বন্ধনের কারণ। কারণ কৃষ্ণ ভক্তি কি সেটা আপনি জানেন না, আর আপনি সব কর্ম ত্যাগ করে, ভণ্ড সাধুরা যেমন করে, ভগবানের নাম গান করছে সবকিছু ছেড়ে, অশুদ্ধ অন্তঃকরণে সন্ন্যাসী, এটা কিন্তু পরিণামে বন্ধনের কারণ হয়। কেউ একজন করুন। কৃষ্ণ ভাবনায় প্রতিষ্ঠিত হয়ে যে মানুষ ভগবানের সেবায় ব্রতী হয়েছেন, তিনি স্বাভাবিকভাবে সব রকমের কর্মবন্ধন থেকে মুক্ত। তিনি তার সমস্ত কর্ম করেন ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য। তাই তার কর্তব্য কর্মের কৃতকর্মের ফলস্বরূপ তাকে আর অথবা দুঃখ ভোগ করতে হয় না। এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যারা ব্রতী হয়েছেন, তারা এই মানব সমাজে যথার্থ বুদ্ধিমান মানুষ। অকর্ম কথাটির অর্থ হচ্ছে কর্মফল রহিত কর্ম। তার মানে অকর্ম কারা? যারা কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়েছে, ভগবানের সেবায় নিজেদেরকে ব্রতী করেছে, তাকে কখনো কর্মফলের বন্ধনে আর আবদ্ধ থাকতে হয় না। এই জন্মেই সে কি করবে? এই জড় জগৎ থেকে মুক্তি পেয়ে যাবে। আর অকর্ম কথা মানে কর্মফল রহিত। আপনি যখন কোনো কাজ করছেন কর্মফল ছাড়া ভগবানের উদ্দেশ্যে, সেটা আপনাকে কোথায় নিয়ে যাবে? সেটাই হচ্ছে অকর্ম, সেটা আপনাকে ভগবত ধামে নিয়ে যাবে। কর্মের জ্ঞানাকার সম্পর্কে বলা হচ্ছে 5টি শ্লোকের দ্বারা। এই যে 19, 20, 21, 22, 23, এই 5টি শ্লোকে আপনারা জানবেন যে
কর্মটা কিরকম, কিভাবে কি করতে হয়। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণাং তমাহু পণ্ডিতং বুধা। অনুবাদ: যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। বলছে দেখুন, যারা কাম বাসনায় যুক্ত নয়, যারা ভগবানের ভক্তি করছে, তাদের হৃদয় জ্ঞানে পরিপূর্ণ হয়েছে। এবং জ্ঞানীগণ বলেন যে তারা যেসব কাজ করে, আগুন যেমন সমস্ত বস্তু কি করে দেয়, পুড়িয়ে ছাই করতে পারে, তেমনি এটা জ্ঞানের অগ্নি। আপনার হৃদয়ের ভেতর জ্ঞান আছে, জ্ঞানটাকে তুলনা করছে অগ্নির সাথে। আপনার হৃদয়ের ভেতর যা কাজই আসুক না কেন, যা কাজ করবেন ভগবানের জন্য, যদি কোনো পাপ জিনিসও আপনার হৃদয়ে ঢুকে যায়, তাহলে এই জ্ঞান অগ্নির মাধ্যমে সব কিছু নিঃশেষ হয়ে যাবে, পুড়ে আগুনের দ্বারা, জ্ঞান অগ্নির দ্বারা দগ্ধ হয়ে যাবে। এবার একটু পড়ুন, তাড়াতাড়ি পড়তে হবে কিন্তু। যে মানুষ প্রকৃতই জ্ঞানবান, তিনি কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত বৈষ্ণবের কার্যকলাপ বুঝতে পারেন। কারণ কৃষ্ণ ভক্ত বৈষ্ণব ইন্দ্রিয় ত্যাগী বাসনা বিষয়কে বাসনা থেকে মুক্ত। তার স্বরূপ যে ভগবানের নিত্য দাস, সেই সত্যকে উপলব্ধি করতে পারার ফলে তার অন্তর কলুষমুক্ত হয়েছে। কৃষ্ণ ভক্তির আগুনে তার অন্তরের সমস্ত কলুষ দগ্ধ হয়ে যায়। এইভাবেই অন্তর যখন কলুষমুক্ত হয়, তখন ইন্দ্রিয় সুখ ভোগ করার সমস্ত কামনা অন্তরিত হয়। তাই তিনি তখন নিষ্কাম। প্রকৃত জ্ঞানী যিনি এই পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে পেরেছেন, ভগবানের নিত্য দাসত্বের এই পরম তত্ত্বজ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয়। এই আগুনে জ্বলে উঠলে তার সব রকম কর্মফলকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিতে পারে। যেটা আমি বললাম শর্টে, এটা আপনাদের তারপর যে বিস্তারিত আছে, যে কি এই যে আমাদের হৃদয়ের মধ্যে যে জ্ঞান রূপ অগ্নি আমাদের হৃদয়ের মধ্যে চলে আসবে, তখন আমাদের আর ইন্দ্রিয় তৃপ্তি করার ইচ্ছা হবে না, আর সেই কামনা বাসনাটাকে জ্ঞানের আগুনে সম্পূর্ণরূপে দগ্ধ করে দেওয়া হবে। তাই সেই সমস্ত তত্ত্বজ্ঞানী ব্যক্তিরা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কি করে, বৈষ্ণবের কার্যকলাপ যা যা হওয়া দরকার ভগবানের ভক্তি করতে গিয়ে, তারা খুব সুন্দরভাবে সেগুলো সম্পাদন করে। আর এই ফলের আসক্তি ত্যাগ ও নিজানন্দের পরিতৃপ্ত কখন, এই যে আমরা কর্মফলের জন্য আশা করি কোনো কাজ করতে, কখন আমরা ফলাশক্তি ত্যাগ করব এবং নিজের মনে নিজের আনন্দ পাবো, সেই সম্পর্কে 20 নম্বর শ্লোকে লিখছে, তক্তা কর্ম ফলাসঙ্গম নিত্য তৃপ্ত নিরাশয় কর্মণভি প্রবৃত্ত বিনৈব কিঞ্চিৎ করোতি স কর্মণ্যভি প্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করোতি স। অনুবাদ: যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোন রকমের আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। যারা যথার্থ জ্ঞানী, তারা আর কর্মফলের আসক্তি দ্বারা নিজেকে পরিপূর্ণ করে না। তারা কি করে? তারা নিরাসক্তভাবে ভগবানের কর্মে তারা ব্রতী হয়। এখানে দেখুন 3টে শব্দ আছে, কর্ম ফলাসঙ্গ। বৈষ্ণব ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করে এবং এরা কোনো ফলের আশা করে না। যারা বৈষ্ণব তারা ভগবানের সেবায় কর্ম করে, আর এরা কখনো ফলের আশা করছে না। 2 নাম্বার নিরাশ্রয়। নিরাশ্রয় কি?
ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন। আর নিত্যতৃপ্ত, তিনি কোনো কিছুই সঞ্চয় করতে বা তার কাছে যা আছে তা রক্ষা করতে চান না। তিনি তার সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ দিয়ে কেবলমাত্র ভগবানের সেবা করেন। কর্মণি অভিপ্রবৃত্ত, তিনি সমস্ত কর্মফল থেকে মুক্ত। তিনি ভগবানের সেবা বা অকর্ম করেন। ভগবানের সেবা যেটা আমরা কাজ করি তাকে কি বলা হয়, কি কর্ম সেটা? অকর্ম। তাহলে আপনাদের কাছে অকর্ম, বিকর্ম আর একটা কর্ম, এটা ক্লিয়ার। এবার বলছি যোগারূঢ় ব্যক্তির কথা বলা হচ্ছে 21 নম্বর শ্লোকে। এই যোগারূঢ় ব্যক্তিরা কি করছে? নিরাশী যত চিত্তাত্মা তপ্ত সর্ব পরিগ্রহ শারীরং কেবলং কর্ম কুর্বন্নাপ্নোতি কিলবিষাম। অনুবাদ: এই প্রকার জ্ঞানী ব্যক্তি তারা মন ও বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এইভাবে কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। এবার যারা যোগারূঢ়, তারা অনেক উচ্চ স্তরে অবস্থিত, তারা কি করে? তারা জীবন ধারণের জন্য যতটুকু তাদের কাছে আসে, যা আসে সেটা নিয়েই সন্তুষ্ট থাকে, অন্য কিছু তারা আশ্রয় করে না। আপনাদের যখন এই প্রসঙ্গে পড়াচ্ছিলাম, যেমন মনে করুন তারা তাদের লিমিটেশন গুলো জানেন। কি রকম লিমিটেশন? কত নাম্বার শ্লোক পড়িয়েছিলাম? 21। হ্যাঁ, কি রকম লিমিটেশন? যেমন একটা ব্যাংকের ক্যাশিয়ার, সে সারাদিন বসে বসে খাজানজি যারা টাকা গুনছে, কিন্তু সে জানে যে দিনান্তে এই সব টাকা তার না, হিসেব মিলিয়ে তাকে বাড়ি ফিরতে হবে। সে টাকা গুনছে কিন্তু সে জানে যে সব টাকা তার না, তাকে এসব মিশিয়ে যেতে হবে। ঠিক তেমনি ভাবে এই জড় জগতে যা কিছু আছে এই সব কিছু ভগবানের। আমরা ভগবানের জিনিস নিয়ে আমরা কি করছি? আমাদের বিভিন্ন রকম কার্য করছি। দিনান্তে আমাদের অর্থাৎ আমাদের জীবনের অন্তিম সময়ে এই সব কিছুর হিসাব কিতাব এখানে ফেলে রেখে আমাদের চলে যেতে হবে। আমরা আমাদের উদ্দেশ্য সাধনের জন্য, জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করব। এর অধিক যারা জ্ঞানী ব্যক্তি, তাই তাকে কোনো রকমের পাপ স্পর্শ করতে পারে না, কারণ তারা জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই সে গ্রহণ করে। আচ্ছা, এখানে বিস্তারিতভাবে আপনাদের তাৎপর্যে লেখা আছে, কেউ একজন পড়ুন, অনেকটা ফল, এবং আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমি শর্টে বলছি। দেখুন, কিছু জিনিস, আপনাদের একটা যন্ত্র আছে ঘরে, মেশিন। মাঝে মাঝে মেশিনে কি করতে হয়? মেশিন ঠিক রাখার জন্য একটু তেল দিতে হয়, একটু সার্ভিসিং করাতে হয়, যাই থাকুক একটু সার্ভিসিং এর দরকার হয়, কারণ তবে মেশিনটা ঠিকঠাক চলবে। তেমনি আমাদের দেহটাকে ঠিক রাখার জন্য আমাদের দেহের কিছু ধর্ম আছে। সঠিক সময় ঘুমানো, সঠিক সময় দেহকে বিশ্রাম দেওয়া, সঠিক সময় দেহে কিছু আহার দেওয়া, এইগুলো কিন্তু যদি আপনি না করেন তাহলে আপনি দেহ ধারণ করতে পারবেন না। তাহলে আপনি কি করে ভগবানের পুজো করবেন? অতএব ভগবানকে ভক্তি করতে গেলে আমাদের কিছু দেহটাকে, দেহজাত কর্ম আমাদেরকে করতে হবে, যাতে করে দেহটা ঠিক থাকে। আর একটা পশু আর একটা মানুষ, আর এই পশুর কি আছে, কোনো আর কেমন ভাবে করবেন বলছে ভগবানের যে ভক্তি, এটা খুব সুন্দর লেখা, আপনারা একজন পড়ুন, তাহলে লাইন টু লাইন আমি বলে দিতে পারবো। পড়ুন। তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের, মাইকটা নিয়েই বলুন।
তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশরূপে তার কোনো কাজকর্মই তার নিজের কাজকর্ম নয়। তার মানে কারা ভগবানের অবিচ্ছেদ্য অংশ? জীব, আমরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ। তার মানে সে ভাবে, জ্ঞানবান ব্যক্তি ভাবে কোনো কাজটাই আমার নিজের না, আমি ভগবানকে রিপ্রেজেন্ট করছি, আমি হচ্ছি ভগবানের বিভিন্নাংশ। করুন, সেই কাজকর্ম করা হয় ভগবানেরই নিয়ন্ত্রণে। আমরা যা কাজ করছি, কন্ট্রোলার কে? কন্ট্রোলার হচ্ছে ওনার নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। যেমন আমরা যখন আমাদের হাতটিকে নাড়ি, তখন হাতটি নিজের ইচ্ছায় নড়ে না, সমস্ত শরীরের প্রচেষ্টার ফলেই তা সম্পন্ন হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানের বাসনার দ্বারাই পরিচালিত হন, কেননা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোনো রকম বাসনা নেই। আপনারা সকলে বই এনেছেন, এগুলো কিন্তু বই থেকে ইম্পর্টেন্ট উদ্ধৃতি তুলে দিয়েছে, আপনারা আন্ডারলাইন করবেন বইয়ে। বলুন। একটি যন্ত্র যেভাবে পরিচালিত হয়, তিনিও সেইভাবে পরিচালিত হন। যন্ত্রের কলকবজায় যেমন তেল দিতে হয়, পরিষ্কার করতে হয়, ভগবত ভক্তও তেমন ভগবানের সেবা করার জন্য কেবল নিজেকে সুস্থ রাখেন। তাই তিনি সব রকম কর্মফল থেকে মুক্ত। যেমন একটা পশুর নিজের দেহের উপরে কোনো মালিকানার অধিকার নেই। পশুর নিষ্ঠুর মালিক ইচ্ছা করলেই সেই পশুটিকে বলি দিতে পারে, তবুও পশুটি কোনো প্রতিবাদ করে না, তার সত্যিই কোনো স্বাধীনতা আচ্ছা, নেই। এই শুদ্ধ ভক্তকে তুলনা করেছে একটা পশুর সাথে। দেখবেন একটা ছাগলকে, ছাগলের যে মালিক নিয়ে যাচ্ছে, ছাগলটা তো নিজের কিছু বলারও নেই, করারও নেই, কিছু বোঝেও না, খেতে দিলে খায়, না খেতে দিলে খায় না, সম্পূর্ণরূপে তার মালিকের উপর নির্ভর করছে। আর সে কিছুক্ষণ পরে মালিক যখন চাইবে তাকে হত্যা করতে, সে কাঠগড়ায় মাথা ঢুকিয়ে দেবে তাকে বলি দেওয়ার জন্য বা হত্যা করার জন্য। তেমনি যারা জ্ঞানবান ব্যক্তি, তারা ভাবে যে এই জগতে কিছুই তো আমার নিজের না, ভগবান আমাদেরকে যেমন চালাচ্ছে আমরা ঠিক সেইভাবে একটা পশুর মতো, পশু যেমন তার মালিককে কি করে সর্বদা অনুসরণ করে, যা দেয় খেতে তাই খায়। যারা যথার্থ উচ্চ স্তরের ভক্ত, উচ্চ স্তরে আছে, তারা যখন যতটুকু খেতে পেল খেলো, যখন পেল না, নিজের শরীরের জন্য সে কোনো কিছুই করে না, সব কিছু ভগবানের উপর ছেড়ে দিয়েছে। ভগবান নিয়ন্ত্রতা, অতএব ভগবান যা দেবেন, যেমন আহার দেবেন, যেহেতু তিনি ওই স্তরে পৌঁছেছেন, যোগারূঢ় স্তরে, তাই সব কিছু ভগবানের ইচ্ছার উপর ছেড়ে শুধুমাত্র দেহ ধারণ করার জন্য যতটুকু করা দরকার, প্রয়োজন, ততটুকু আহার এবং বিহার করেন। যদি কেউ বলে বিনা যত্নে অন্ন বস্ত্রাদি যথাযথ লাভ না হতে পারে, যা পারে, যা পায় তাতেই সন্তুষ্ট। এবং এরা কি রকম করে? যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, দ্বন্দ্বাতীত বিমৎসর, সমসিদ্ধা বসিদ্ধ চ, কৃত্যাপি ন নিবধ্যতে। অনুবাদ: যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দেশ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হয় না। দেখুন, কর্ম আমরা কেন করি? একদিন বলেছিলাম যে কর্ম আমরা করি আমাদের দেহ নির্ধারণের জন্য। কর্ম আমরা কেন করি? কর্ম না করলে আমরা কর্মবন্ধন, কর্মফল পাবো না। আর কর্মফল না হলে আমরা আমাদের পরবর্তী জীবনে আমাদের কোথায় স্থান হবে সেটা আমরা স্থির করতে পারবো না। তো বলছে যে যারা দ্বন্দ্বের মধ্যে নেই, সুখ দুঃখ, শীত উষ্ণ, রাগ দেশ, এই দ্বন্দ্বের দ্বারা যারা প্রভাবিত হন না, তারা তাদের সময়, এবং যারা মাৎসর্য শূন্য, তারা নিজের কার্যের সাফল্য আর অসাফল্যে বিচলিত হয় না। আমরা যদি একটা কাজ করে সাফল্য না পাই, তখন আমরা দুঃখী হয়ে যাই, আর যখন আমরা অসাফল্য পাই, ফেলিওর হই, তখনও দুঃখী হই।
পাশ করলে আনন্দ হয়। এই সুখ দুঃখ আনন্দ আর নিরানন্দ এই সবগুলো একজন যোগারূঢ় ব্যক্তিকে আবদ্ধ করতে পারে না। তাই তিনি যা কর্ম করুক না কেন তার কর্মটা কর্মবন্ধনের মধ্যে, তিনি কখনো কর্ম দ্বারা কর্মবন্ধনে আবদ্ধ হন না। তাহলে আমরা কি দেখলাম? শ্লোক 19 থেকে 24 হচ্ছে কর্মে অকর্ম দর্শন। এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে আত্মসন্তুষ্ট যারা যোগারূঢ় ব্যক্তি, যারা উচ্চ স্তরে আছে, তারা নিজেদের মধ্যে আত্মাতেই সন্তুষ্ট, তারা সব রকম দ্বন্দ্ব থেকে মুক্ত, তারা শোকে ভেঙে পড়ে না, আর তারা আনন্দে উচ্ছ্বসিত হয় না, তারা অবিচলিত ভাবে থাকে। তাহলে আমাদের এই কর্ম করার উদ্দেশ্যটা কি? কর্মের উদ্দেশ্য কি? এটা 23 নম্বর শ্লোকে বলছে। কি বলছে? গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞান অবস্থিত চেতস যজ্ঞাচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। অনুবাদ: জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। এটা কি খুব সুন্দর! পরের এটাতে দেয়। আচ্ছা, ঠিক আছে। কি বলছে? যাদের আমাদের কটা প্রকৃতির গুণ? কি কি? সত, রজ, তম। কিন্তু এই জড় প্রকৃতির গুণের ঊর্ধ্বেও আছে আরেকটা, কি? শুদ্ধ সত্য গুণ বা বিশুদ্ধ সত্য গুণ। তো বলছে সেই গুণে যখন কোনো মানুষ কি হয়? অবস্থান করে। অর্জুনকে কৃষ্ণ বলেছিল না, তিন গুণ বিষয়া বিদা নিশ্চয় গুণ্য ভব অর্জুন। অর্থাৎ এই তিনটে গুণের দ্বারাতেই কি হয়? মানুষ অল্প স্বল্প পাপ পূর্ণ করে থাকে। যথার্থ যারা ভক্ত তাদেরকে এই তিন গুণের ঊর্ধ্বে আছে শুদ্ধ সত্য। সেখানে যা আপনি কাজ করবেন কোনোটাই কর্মবন্ধনের দ্বারা আপনারা আবদ্ধ হবেন না। যজ্ঞরূপী কর্ম কিভাবে জ্ঞানকে উৎপাদন করে এবার তা শ্রবণ করো। এই 24 নম্বর শ্লোকে আপনারা পড়বেন যে কিভাবে যজ্ঞরূপী কাজ করলে, যজ্ঞ করলে আপনাদের জ্ঞানটা কিভাবে বৃদ্ধি পাবে। ব্রহ্মর অর্পণং ব্রহ্ম, ব্রহ্মার্পণং ব্রহ্মোপি, ব্রহ্মগ্নৌ ব্রহ্মণাহতম, ব্রহ্মৈব তেন গন্তব্যং, ব্রহ্ম কর্ম সমাধিনা। অনুবাদ: যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময়, এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাই চিন্ময়। যখন আপনি যজ্ঞ করছেন আর যজ্ঞের উদ্দেশ্যে আপনি যা দান করছেন, যজ্ঞকে আহুতি দিচ্ছেন, এই সব কিছু চিন্ময়। যজ্ঞের উদ্দেশ্য কি? যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুকে সন্তুষ্ট করা। তো এটাকে আমরা একটু ভেঙে ভেঙে দেখি। এই শ্লোকে কি বলা হয়েছে? এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে জড় বস্তুকে কিভাবে চিন্ময় করে তোলা যায় তার বর্ণনা করা হয়েছে। উদাহরণ: দুধ খেয়ে পেট খারাপ হলে দই দিয়ে তার উপশম। কখনো কখনো আমাদের দুধ খেয়ে অতিরিক্ত দুধ সহ্য হয় না, আর ওটাকে ঠিক করার জন্য আমরা দুধ দিয়ে দই তৈরি হয় সেটার উপশম করি। ভগবানের প্রদত্ত সব কিছু বস্তু, কিন্তু সেই বস্তুকে যখন আমরা যজ্ঞে অর্পণ করি তখন সেটা শুদ্ধিকরণ হয়ে যায়। সবকিছু ব্রহ্মে অবস্থিত, কিন্তু সেই ব্রহ্ম
ইন্দ্রিয় তৃপ্তির কলুষের দ্বারা আচ্ছাদিত হয়ে যায়, কিভাবে তা থেকে মুক্ত হয়? ভগবান সবকিছু আমাদের দিয়েছে, কিন্তু মায়ার জগতে এসে এই সমস্ত বস্তু কি হয়ে গেছে? কলুষিত হয়ে গেছে। আর তাহলে এই কলুষ পদার্থগুলো থেকে আমরা কিভাবে মুক্ত হব? কৃষ্ণ ভাবনাময় হয়ে সবকিছু ভগবানের সেবায় নিযুক্ত করলে সবকিছু চিন্ময় বস্তুতে রূপান্তরিত হবে। ভক্তি বিনোদ মহাশয় বলেছেন, এই জগতে সবকিছু জড় কর্ম, কিন্তু জড় কর্মে যতটুকু চিন্ময় আলোচনা করা যায় তাকে যোগ্য বলে। এরপর আপনারা পড়বেন, আসবেন যে কত রকমের, এটাই একই কথায় লেখা আছে, এটা আমি ছেড়ে দিলাম। আচ্ছা, আপনারা যারা বইয়ে আন্ডারলাইন করবেন করতে পারেন। বলছে এই যেটা আমি আলোচনা করলাম যে জড় জগতে সবকিছু কলুষিত, সবকিছু কলুষের দ্বারা কলুষিত, কিন্তু সেগুলো যখন আপনি ভগবানে নিবেদন করবেন তখন তার মাধ্যমে সেগুলো সবই অপ্রাকৃত স্তরে লাভ করবে। যোগ্য কি? যোগ্য হচ্ছে এক একটা যুগে এক এক রকমের যোগ্য। আগেকার দিনে লোকেরা যজ্ঞের মাধ্যমে ভগবানের আরাধনা করত, ভগবানকে সন্তুষ্ট করত, কিন্তু এই কলিকালে আমাদের সেই যজ্ঞ না করলেও চলবে। কলিকালের মানুষদের জন্য কিসের যজ্ঞ? সংকীর্তন, নামের যজ্ঞ। সংকীর্তন করলে আমাদের একই ফল পাওয়া যাবে। এই যে ভক্তি বিনোদ মহাশয় বলেছেন, এই জগতে সব কিছু জড় কর্ম। এখানে আমরা যা কাজ করি সবই জড় কাজ, ঠিক আছে? এই কাজগুলোকে, জড় কাজগুলোকে আমাদের চিন্ময় করতে হবে। কিভাবে? যখন আমরা সেই কাজগুলোই করব ভক্তি মিশিয়ে, তখন সেই কাজগুলোই কি হয়ে যাবে? চিন্ময়। একদিন আমি বললাম না, ভ্রমণ করব, যদি ভগবানের উদ্দেশ্যে করি ওটা তীর্থ হয়ে যাবে। আমরা জল খাচ্ছি, যখন ভগবানকে নিবেদন করব তখন চরণামৃত হয়ে যাবে। যখন আমরা খাবার খাচ্ছি ভগবানকে ভোগ নিবেদন করলে ওটা প্রসাদ হয়ে যাবে। তাহলে কি বলছে? এই জগতে সবকিছু কর্ম, কিন্তু এই জড় কর্মে যতটুকু চিন্ময় আলোচনা করা যায় তাকে যজ্ঞ বলা হয়। মানে আমরা জড় কর্মগুলোকে যজ্ঞে ট্রান্সফার করছি। ভগবানের যজ্ঞ কাকে বলে? ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য যে কাজ, সেটাই যজ্ঞ। যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যে শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করা। অধিকারী ভেদে জ্ঞান লাভের উপায় বহুবিধ যজ্ঞের পরিচয় দেওয়া আছে। এবার অনেক রকমের যজ্ঞ আপনারা এখন পড়বেন, অনেক রকমের যজ্ঞর কথা ভগবান সব কিছু অর্জুনকে বলেছে। লাস্টে বলেছে যে আমি তোমাকে এত জ্ঞান যোগ দিলাম, ধ্যান যোগ দিলাম, কর্মযোগের কথা বললাম, অষ্টাঙ্গ যোগের কথা, সব বিস্তারিত বলার পর লাস্টে বলেছে যথা ইচ্ছা তথা করো। এবার তুমি যে পথ অবলম্বন, ভক্তি যোগের কথা বলেছে শেষে, আর বললে এবার তোমার উপর ছেড়ে দিলাম, তুমি যথা ইচ্ছা তথা করো। তাই আপনারাও এখন বিভিন্ন রকমের যজ্ঞের কথা জানবেন। 25 নম্বর শ্লোকে কি বলেছে, কি যজ্ঞের কথা বলেছে দেখুন। দৈবমেবা পরে যজ্ঞং যোগিনো পর্যুপাসতে ব্রহ্মজ্ঞাব পরে যজ্ঞং যজ্ঞে নৈব উপজুহতি। অনুবাদ: কোন কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর কোন অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। দেখুন, এবার এক একটা লোক এক এক রকম ভাবে যজ্ঞ করে। যারা খুব শীঘ্রই ফলের আশা করছে, খুব শীঘ্রই জিনিসপত্র চাইছে ভগবানের কাছে, কুইক
ওরা তখন বিভিন্ন দেব দেবতার উপাসনা করে, দেব দেবতার নামে যজ্ঞ করছে, যাতে করে খুব শীঘ্রই ভগবানরা ফল দেয় আর তাতে তারা সন্তুষ্ট হয়। আবার কোনো কোনো ব্যক্তি আছে যারা এই সমস্ত পার্থিব জিনিসগুলোকে কি করছে, ব্রহ্মরূপ অগ্নিতে আহুতি দিচ্ছে। তো এটার মাধ্যমেও একটা যজ্ঞ হচ্ছে। দেখুন এখানে লিখেছে দুই প্রকার ব্যক্তি আছে। এক প্রকার ব্যক্তি দেব যজ্ঞ করে, তাহলে একটা যজ্ঞের নাম হচ্ছে দেব যজ্ঞ। এরা দেবতাদের সন্তুষ্ট করে দেবতাদের দ্বারা প্রাপ্য জিনিস নিয়ে শুদ্ধ করতে চায়। তাদের বহু ঈশ্বরবাদী বলে। এক একজন এক একটা দেবতার উপাসনা করবে, এক একটা দেবতার কাছে তাদের মনোবাঞ্ছা কামনা চাইবে এবং করবে। আর অপরদিকে ব্রহ্মযজ্ঞ অপর ব্যক্তি করবে, এই পরব্রহ্মে তাদের অস্তিত্ব সমর্পণ করে। কিন্তু অর্জুন ভক্তযোগী, যিনি সব কিছু ভগবানের চরণে অর্পণ করেছেন। দেখুন কেউ কেউ আবার পরব্রহ্মে, যারা নির্বিশেষবাদী, তারা কি চায়, মুক্তির পরে আমি স্বয়ং ওই পরব্রহ্মে বিলীন হয়ে যেতে চায়, ব্রহ্ম জ্যোতিতে বিলীন হয়ে যায়, নিজেকে আত্মাহুতি দিয়ে দিল। কোথায়? ওই যজ্ঞের আগুনে, অর্থাৎ ব্রহ্ম জ্যোতিতে। আর কৃষ্ণ, অর্জুন কি করেছিল? অর্জুন ছিল ভগবানের ভক্ত, তাই তিনি ভগবানের চরণে নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছিলেন। 26 নম্বর শ্লোকে কি বলছে? সত্রাদীন্দ্রিয়ান্নে সংযমাগ্নিষু জুহতি শব্দাদীনো বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। কেউ কেউ অর্থাৎ যারা শুদ্ধ ব্রহ্মচারী মন সংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। যারা ব্রহ্মচারী তারা শ্রবণ কীর্তনের মাধ্যমে যজ্ঞ করছে, অর্থাৎ প্রবচন শুনছে কান দিয়ে, একদম তপস্যা, ওটাও তপস্যা, ওটাও যজ্ঞ। এবং যারা শুদ্ধ মনটাকে সংযম করছে আর শ্রবণের মাধ্যমে তারা তাদের ইন্দ্রিয়গুলোকে সংযত করছে। আর শুধু গুরুদেব কর্তৃক যে প্রবচন হচ্ছে সেটা শ্রবণের মাধ্যমে তাদের হৃদয়ে তারা গ্রহণ করছে। এটাও এক ধরনের কি, এটাও এক ধরনের যজ্ঞ। এরা কি করছে? মনোসংযম রূপ অগ্নিতে। এটা কি অগ্নি? মনটা যে সংযত করছে, মনোসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলোকে আহুতি দেন। আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেন। দেখুন যারা গৃহস্থ তাদের অনেক ছাড় আছে। যারা ব্রহ্মচারী তারা গৃহস্থ ধর্ম করে না, তারা শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে তারা তাদের ইন্দ্রিয়গুলোকে সংযম করে এবং বাইরের কোনো কথা কর্ণপাত না করে কেবলমাত্র ভগবানের দিব্য বাণীকেই হৃদয়ঙ্গম করে। কিন্তু যারা গৃহস্থ তাদের ছাড়, তাদের বিবাহ করার অনুমতি বেদে দেওয়া আছে। তারা গৃহস্থ ধর্ম আচরণ করবে, কিন্তু যথা তথা এরা যখন তখন এরা মৈথুনাগার করতে পারে না, মানে মৈথুনে বশবর্তী হতে পারে না। নির্দিষ্ট সময় কেবলমাত্র সুসন্তান উৎপাদনের জন্যই তারা কি করতে পারে? এই যৌন সুখকে অবলম্বন করতে পারে। এই গৃহস্থ যারা, তারাও এক রকমের যোগী, তারাও এক রকমের ব্রহ্মচর্য লাইফ লিড করছে। তারা কখন যৌন সুখে আবদ্ধ হবে? যখন তারা চিন্তা করবে যে আমি একজন কৃষ্ণ ভক্ত সুসন্তান উৎপন্ন করব। 27 শ্লোক নাম্বার। ইন্দ্রিয়াণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চ পরে আত্মসংযম যোগাগ্নো জুহোতি জ্ঞানদীপিতে
অনুবাদ: মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। এবার দেখুন, মন আর ইন্দ্রিয়কে সংযম করা এত সোজা নয়। যুগ যুগ ধরে তপস্যা করেও বড় বড় যোগীরা এরা এদের ইন্দ্রিয় দ্বারা বিচ্যুত হয়ে পতিত হয়েছে, আমরা দেখতে পাই শাস্ত্রে। তাই বলছে, মন আর ইন্দ্রিয়কে যারা সংযম করতে পারে আর সংযম করে আত্মজ্ঞান লাভের যারা প্রয়াসী, তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেয়। অর্থাৎ নিজেকে কন্ট্রোল করে, সংযম করে। এই সংযমটাকে কি বলা হচ্ছে? সংযমটাকে বলা হচ্ছে এটা অগ্নি। এটা এই যে নিজের মন আর ইন্দ্রিয়কে সংযম করছে, অর্থাৎ এটাও একটা যোগ। এই যোগে মন আর ইন্দ্রিয়গুলোকে সংযম করে। এবার যেটা লিখেছি সেটা আপনাদের একটু দরকারও আবার দরকার নয়, তো বলি, পড়ুন আপনারা, না আমি বলি। মানব শরীরে 10 প্রকারের বায়ু আছে। আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে 10 রকমের বায়ু আছে। দেহের গতিবিধি প্রথমে হৃদয় থেকে উৎপন্ন হয়েছে এবং দেহের সমস্ত কার্যকলাপ সম্ভব হয় দেহাভ্যন্তর 10 প্রকার বায়ুর দ্বারা চালিত ইন্দ্রিয় সমূহের দ্বারা। এই যে আমাদের ইন্দ্রিয়গুলো, 10টা ইন্দ্রিয় আছে না? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আর পাদ, বায়ু, পানি, উপস্থ আর বাক। এই 10টা ইন্দ্রিয় আর বায়ু দিয়ে আমরা সব রকম কাজ করতে পারি। এরা কে কে শুনুন ভালো করে। এই 10 প্রকার বায়ু কি? 1 নাম্বার হচ্ছে আপনারা জানেন প্রাণ, অপান, সমান, উদান, ব্যান। এই 5টা সম্বন্ধে আগে আলোচনা করেছিলাম। আর এখন আরো 5টা আপনারা জানবেন: নাক, কুক্কর, কুর্ম, দেবদত্ত ও ধনঞ্জয়। এই 5 প্রকার প্রতিটি বায়ুর ক্রিয়া নিম্নে দেওয়া হলো। এবার আপনারা জেনে নিন এরা কি কি কাজ করে শরীরের ভিতর, ঠিক আছে? প্রথম হচ্ছে সমান, যে বায়ু উদরে খাদ্যদ্রব্য সংযোজন করে এবং কখনো কখনো শব্দ করে ঢেকুর, আচ্ছা না আমি ভুল বলছি, প্রাণবায়ু। প্রাণ, যে বায়ু নাসিকার মাধ্যমে প্রভাবিত হয়, এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছিলাম, সেটা হচ্ছে কি? প্রাণবায়ু। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে, আমি 1-2 করে লিখে দিলে অনেক ভালো হতো, অপান বায়ু। অপান বায়ুটা কি? যে বায়ু মলাশয় দিয়ে মল নিয়ন্ত্রণ করে তাকে বলে অপান বায়ু। এটা হচ্ছে নিম্ন। আর শ্বাস প্রশ্বাসটা হচ্ছে প্রাণবায়ু। এবার সমান বায়ু। সমান বায়ুটা কি? 3টে বলছি। যে বায়ু উদরে খাদ্যদ্রব্য সংযোজন করে এবং কখনো কখনো শব্দ করে ঢেকুর তোলে তাকে বলা হয় সমান বায়ু। আরেকটা বায়ু সমান, ও আমাদের খাবারগুলোকে কি করছে? পরিপক্ক করছে, ঢেকুর তুলতে সাহায্য করছে। 4 নাম্বার উদান বায়ু, যে বায়ু কণ্ঠনালী দিয়ে প্রবাহিত হয় এবং যার অবরোধের ফলে শ্বাসরোধ হয় তাকে বলে উদান। বলে না শ্বাস রোধ করে মৃত্যু হয়েছে, তার মানে যে বায়ুটা কণ্ঠনালীতে আছে সেটা কোন বায়ু? উদান। ওইটা বন্ধ হয়ে গেলে মানুষের মৃত্যু হয়। এবার ব্যান, যে বায়ু সমগ্র শরীর জুড়ে ব্যাপ্ত তাকে বলা হয় ব্যান বায়ু। আমাদের সমগ্র শরীরে আমরা চেতনা আছে না বলেছি, আর তার সাথে সমগ্র শরীরের মধ্যে যে বায়ু ছড়িয়ে আছে সেটা হচ্ছে উদান বায়ু। ব্যান, যে বায়ু সমগ্র শরীর জুড়ে ব্যস্ত তাকে বলা হয় ব্যান বায়ু। এছাড়া আরো 5 প্রকারের সূক্ষ্ম বায়ু আছে, তাদের বলে নাক, যা চক্ষু, মুখ ইত্যাদি বিস্তার করতে সাহায্য করে তাকে বলে নাক বায়ু। অনেক সময় চোখ বড় বড় করে না, এইগুলো সেগুলো মুখ বড় করা, এইগুলো কার সাহায্যে? নাক বায়ু। কুক্কর, যে বায়ুতে ক্ষুধা বৃদ্ধি করে
তাকে বলে কুক্ষর। আমরা অনেক সময় খুব হয়ে যায় না, ক্ষুধার্ত হয়ে যায় না এই বায়ুর প্রভাবে। কূর্ম, যে বায়ু সংকোচনে সাহায্য করে, আমাদের এই যে খাবার যায় না, পেশিগুলো সংকোচন প্রসারণ করে, এটাকে বলে কূর্ম। আর দেবদত্ত, যে বায়ু হাই তোলার মাধ্যমে ক্লান্তি দূরীকরণে সাহায্য করে, তাকে বলে দেবদত্ত বায়ু। আর ধনঞ্জয়, যে বায়ু পুষ্টি সাধনে সাহায্য করে, তাকে বলে ধনঞ্জয় বায়ু। এটা একটু এক্সট্রা নলেজের জন্য আমি এটা এখানে লিখেছিলাম। আমাদের পাঠ্য কি ছিল এটা, এটা আমি গ্রুপে পাঠিয়ে দেবো। আসলে খুব ছোট তো মানুষ। হ্যাঁ, দেখা যাচ্ছে না, আমি গ্রুপে আজকেই পাঠাতাম, কিন্তু আমি ভাবলাম না, একটু বাড়াবাড়ি হবে। আজকে অনেক কিছু পাঠিয়েছি, কাল পাঠাবো। চলুন কালকে পাঠিয়ে দিচ্ছি। 28 নাম্বার শ্লোক কি বলছে? আমরা এখন কি নিয়ে চর্চা করছি? বিভিন্ন রকম যোগ্য নিয়ে। হ্যাঁ বলুন। जी, जो 26 नंबर श्लोक ছিল, হ্যাঁ আমি হিন্দিতে বলছি, লেখা আছে। हाँ तो दूसरे लोग इंद्रिय विषयों को इंद्रियों की अग्नि में स्वाहा करें। तो इंद्रियों की अग्नि में स्वाहा means मतलब उसका अंदर में ये सचमुच का अग्नि नहीं है। वो जो इंद्रियों को संयम कर रहे हैं ना, उसका तुलना क्या है, क्या कहते हैं उसको तुलना क्या है अग्नि के साथ। जब आप इंद्रिय संयम कीजिएगा ना, तो आपको इंद्रिय संयम करने के लिए मन को चाहिए स्थिर रखना। ये जो आपका प्रोसेस है ना, যে আপনার মন আর ইন্দ্রিয়গুলোকে আপনি বশীভূত করছেন, दैट मीन आप जो अपना इंद्रियों और मन को कंट्रोल कर रहे हैं अपने आप में, ये है एक तरीका का यज्ञ। ठीक है? वो जो गृहस्थ बोला ना, इसके लिए जो गृहस्थ है उसका जो होता है ना आर्ज, इंद्रियों का आर्ज होता है, फैमिली मैन, सेक्सुअल आर्ज और क्या क्या आर्ज होता है, वो कंट्रोल कर रहे हैं ना इसके। जिन्नी मैं भक्ति पद में आ गया तो मुझे ये सब कुछ इंद्रियों को कंट्रोल करना है। शास्त्र में जैसे भी लिखा है मुझे उसी तरीका से चलना है। ये जो आपने कंट्रोल कर रहे हैं, ये है एक वन टाइप ऑफ। আমরা কত দূর গেছিলাম, কত শ্লোক? এবার আরো অনেক যোগ্য। আর কি যোগ্য দেখুন? দ্রব্য যোগ্যা, স্তপ যোগ্যা, যোগ যোগ্যা তথা পরে, সাধ্যায় জ্ঞান যোগ্যাশ্চ, যতয় সংসিত ব্রতা। অনুবাদ: কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করে। কেউ কেউ ব্রত করেছে আমাকে এত লোককে খাওয়াতে হবে। দেখেন না হনুমান মন্দিরে কত লোককে খাওয়ানো হয়, হনুমান জয়ন্তীর দিনকে সবাই বসে পড়ে ওখানে খায়। তো এগুলো এক একটা ব্রত, যে আমি এই ব্রততে দ্রব্য দান করব, দান রূপ যজ্ঞ এগুলোকে বলে। কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন, এবং অন্য অনেক পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করে। এই যে শাস্ত্র অধ্যয়ন করছেন, এটাও একটা যজ্ঞ। আর এই যে তপস্যা রূপ যজ্ঞ, এই তপস্যা রূপ কি? আপনি তপস্যা করছেন যে আমি কি করব, একটা ব্রত উদযাপন করব। এই তপস্যাগুলো কি রকম? আমরা যে করি না কার্তিক মাসে, কি ওটা? হ্যাঁ, ভীষ্ম পাঞ্চম। ये जो है ना, এটাও একটা তপস্যা, যে আমি এক মাস, এই যে চতুর্মাস, হ্যাঁ আমরা সবাই করি, এই মাসে এটা খাবো না, ওই মাসে ওটা খাবো না, চতুর্মাস যজ্ঞ, এটাও হচ্ছে একটা আমাদের তপস্যা। বিশ্ব পঞ্চক যারা করছে, এটাও হচ্ছে একটা তপস্যা। যারা অষ্টাঙ্গ যোগ করছে, তারা অষ্টাঙ্গ যোগের 8টা প্রণালী মেনে তারা কি করছে? ভগবানের ধ্যান করছে, এটাও একটা তপস্যা। এইভাবে আর যারা শাস্ত্র অধ্যয়ন করছে, এটাও হচ্ছে অধ্যয়ন রূপ যজ্ঞ। এগুলো এক একটা এক এক ভাবে হয়েছে। এবার দেখুন কি করছে। অপানে
জুহতি প্রাণাং প্রাণে অপানং তথা পরে প্রাণাপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপরে নিয়তাহারা প্রাণান প্রাণেষু জুহতি। আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিষ্ঠ হয়। এগুলো হচ্ছে যোগীদের এক একটা প্রাণায়াম করার প্রসেস। এবার এরকম বিস্তর আছে, এবার আপনারা পড়ুন কত রকমের যজ্ঞ পড়ে এলেন তার একটা শর্ট হিসাব করে নিন। মাতাজিরা পড়ুন। যজ্ঞ পদ্ধতি আর উদ্দেশ্য। কি কি যজ্ঞ আপনারা পড়লেন? দেবযজ্ঞ পড়লেন। পদ্ধতি হচ্ছে অগ্নি উৎসর্গ আর তার উদ্দেশ্য হচ্ছে জাগতিক বস্তু। দেবযজ্ঞ ভগবানের উদ্দেশ্যে আপনি আগুনে আহুতি দিলেন, আর কি জন্য? যে আপনি আরো 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 বস্তু জাগতিক জিনিস পাবেন। ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মযজ্ঞের পদ্ধতি হচ্ছে কি না জ্ঞানযোগ, আর উদ্দেশ্য কি হচ্ছে না ব্রহ্ম সাযুজ্য। নির্বিশেষবাদীরা কি চায়? ব্রহ্মে বিলীন হয়ে যাবে। সংযম যজ্ঞ, সংযম যজ্ঞের পদ্ধতি বলছে কি না ইন্দ্রিয়গুলিকে বিষয় হতে সংযম, আর এর উদ্দেশ্য কি হচ্ছে না নৈষ্ঠিক ব্রহ্মচর্য ব্রত। তারপর হচ্ছে বিষয় ভোগ যজ্ঞ, বিষয় ভোগ যজ্ঞের পদ্ধতি হচ্ছে বিষয় সমূহকে নিয়ন্ত্রিতভাবে উপভোগ, আর এর উদ্দেশ্য কি হচ্ছে না নৈষ্ঠিক গারস্থ ব্রত। তারপর হচ্ছে আত্মসংযম যজ্ঞ, এর পদ্ধতি কি হচ্ছে পাতঞ্জল যোগ, আর এর উদ্দেশ্য কি না মনকে নিয়ন্ত্রণ। তারপর হচ্ছে দান যজ্ঞ, এর পদ্ধতি হচ্ছে অন্নাদি প্রয়োজনীয় দ্রব্য বিতরণ, আর উদ্দেশ্য কি না পুণ্য সঞ্চয়। তারপর হচ্ছে তপযজ্ঞ, এর পদ্ধতি হচ্ছে স্বেচ্ছায় ব্রত করে দৈহিক কষ্ট স্বীকার, এর উদ্দেশ্য কি না উচ্চতর লোক। এই যে আপনারা ব্রত করছেন কত কষ্ট করে, তাই না? কেউ চুলদারি কাটেন না ওই সময়, কেউ দিনে একবার আহার করেন, কেউ হয়তো সারাদিনই আহার করছে না, সূর্য অস্তের পরে একবার, এরকম কত রকম কষ্ট সাধ্যর মাধ্যমে করছেন। কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে উচ্চতর লোকে যাওয়া। বলুন। যোগ যজ্ঞ, এর পদ্ধতি হচ্ছে তীর্থযাত্রা হঠযোগ, আর উদ্দেশ্য কি হচ্ছে না পরম তত্ত্ব প্রাপ্তি। তারপর হচ্ছে স্বাধ্যায় যজ্ঞ, এর পদ্ধতি কি না শাস্ত্র অধ্যয়ন, উদ্দেশ্য কি না দিব্য জ্ঞান প্রাপ্তি। তারপর হচ্ছে প্রাণায়াম যজ্ঞ, এর পদ্ধতি হচ্ছে প্রাণাদি বায়ু নিয়ন্ত্রণ, আর উদ্দেশ্য কি না যোগের জন্য দীর্ঘায়ু। এই যে প্রাণায়াম যজ্ঞটা, এরা যে প্রাণায়াম যজ্ঞ কেন করছে? এরা এই শ্বাস প্রশ্বাসটাকে আটকে রেখে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে ওর আয়ু বৃদ্ধি হচ্ছে, এবং আয়ুটা বৃদ্ধি করে ওরা কি চাইছে? যে আমরা এই জন্মেই আয়ু বৃদ্ধি করে করে ভগবানকে প্রাপ্তি হয়ে ভগবত ধামে যাব। প্রাণায়াম করে করে নিজেদের আয়ু বৃদ্ধি করে আরো বেশি দিন এই পৃথিবীতে তারা থাকতে চাইছে। তারপর হচ্ছে নিরাহার যজ্ঞ, এটা হচ্ছে স্বল্পাহার ও শ্বাস কৌশলের পদ্ধতিটা, আর উদ্দেশ্য কি না জড় বিষয় থেকে মুক্তি। অনেকে এই যে বিভিন্ন রকম যজ্ঞ, এগুলো তো সব আপনাদের মোটামুটি একটা জ্ঞান দিল। এর পরে এই যজ্ঞগুলোকে বলবে যে এসবের প্রয়োজন এখনো চলছে যজ্ঞ। দাঁড়ান আরো করি। সর্বে অপেত্তে যজ্ঞবিদ যজ্ঞ ক্ষপিত কর্মশা যজ্ঞশিষ্টামৃত ভুজ জানতি ব্রহ্ম সনাতনাম। অনুবাদ: এরা সকলেই যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে
তারা যজ্ঞা বিশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তার ফলে সনাতন প্রকৃতিতে ফিরে যান। এরা সকলেই যজ্ঞ করে, যজ্ঞের দ্রব্য গ্রহণ করে, আর যজ্ঞের দ্রব্য গ্রহণ করে এরা কি করে, পাপকে মুছে ফেলে এরা কি চায়, সনাতন প্রকৃতিতে ফিরে যেতে, অর্থাৎ ভগবত ধামে তারা বিলীন হতে চায়। আচ্ছা, আপনারা একজন পড়ুন তো এটা। হ্যাঁ বলুন, করতে পারা যাচ্ছে? ওইটা এটা খুব টাফ, একটু জড়ানো লেখা আছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি, পড়ছি। আচ্ছা, যজ্ঞাদি সম্পর্কিত পূর্বোক্ত বর্ণনায় জানতে পারা যায় যে দ্রব্যময় যজ্ঞ, তপময় যজ্ঞ, যাগ যজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ আদি অনুষ্ঠানের সাধারণ উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম। তাহলে এই যে আপনারা এতগুলো যজ্ঞ সম্বন্ধে জানলেন, এদের একটাই উদ্দেশ্য কি, ইন্দ্রিয়গুলোকে সংযম করা। আর বলুন, ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা হচ্ছে ভবরোগের মূল কারণ। তার মানে যে আমরা ভবরোগের দ্বারা আক্রান্ত হয়েছি, ভবরোগের দ্বারা আক্রান্ত হওয়ার মূল কারণ কি? আমরা বলি না সর্দি লেগেছে, তার মানে কি, ঠান্ডা লেগেছে, ঠান্ডা জলে স্নান করেছি। ভবরোগের মূল কারণ হচ্ছে আমরা ইন্দ্রিয় তৃপ্তি করতে চাইছি, ইন্দ্রিয় ভোগের বাসনা। তাই হ্যাঁ, ভবরোগ, ভবরোগ হচ্ছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। এই যে আমরা এই পৃথিবীতে এসে কষ্ট পাচ্ছি না, কি কি কষ্ট পাচ্ছি? জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ত্রিতাপ ক্লেশ, আদি দৈবিক, আদি ভৌতিক। এই যে আমরা অহরহ কষ্ট পাচ্ছি, যতই আমরা নিজেদেরকে বলি খুব ভালো আছি, কিন্তু এই যে আমাদের ভালো লাগা, দুটো দুঃখের মাঝখানে একটু বিরাম মাত্র। তো এই দুঃখটা আমরা কেন পাচ্ছি? কারণ কি আমরা ইন্দ্রিয়গুলোকে ভোগ করতে চাইছি। করুন। তাই ইন্দ্রিয় সুখের ভোগ বাসনা পরিত্যাগ না করতে পারলে সচ্চিদানন্দ জীবনের স্তরে উন্নীত হওয়া সম্ভব নয়। এই স্তর হচ্ছে শাশ্বত ব্রহ্ম পরিবেশ। পূর্বোক্ত সব কয়েকটি যজ্ঞ পাপপূর্ণ জীবনের কলুষ থেকে মুক্ত করতে সাহায্য করে। এই আত্মোন্নতির দ্বারা কেবল এই জীবনেই সুখ বৈভব প্রাপ্তি হয় তাই নয়, তাছাড়া এই জীবনের শেষে নির্বিশেষে ব্রহ্মৈক্য লাভ অথবা ভগবদ্ধামে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ হয়। তাহলে এই যে এত কিছু করলো, এত যজ্ঞ অনুষ্ঠান, এত কিছু, এইগুলো কি করছে? তার মেন কারণ হচ্ছে যখনই আমরা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের চরণে যতক্ষণ অবধি আমাদের নিজেদেরকে কানেকশন করতে না পারছি, ততক্ষণ আমরা কি করতে পারবো না, ভগবত ধামে যাব না। দেখুন, আমরা মোবাইল চালাচ্ছি না সবাই, মোবাইলে যদি আপনার ওয়াইফাই না থাকে তাহলে আপনি কানেক্ট করতে পারবেন? পারবেন না। যতই আপনার কাছে মোবাইল আছে, সব আছে, কিন্তু কানেকশন নেই। যখনই আপনি ওয়াইফাইটা চালাবেন তখনই আপনি ফ্যানটা। ভগবান আছে, আমিও আছি, কিন্তু ভগবানের সঙ্গে আমাদের কানেকশন নেই। কানেকশনটা কখন হবে? যখন আমরা গুরু গ্রহণ করব, গুরুর মাধ্যমে, তখনই আমাদের কানেকশনটা ভগবানের সাথে হবে। তার মানে আপনিও আছেন, আপনার পরিবারও আছে। এই যে আপনি বসে আছেন, কোনো যোগাযোগ নেই, তার কারণ কি? আপনার কাছে ওয়াইফাই নেই। যখনই আপনি দেবেন তখন আপনি সবার সাথে যোগাযোগ করতে পারবেন, আত্মীয় স্বজন। এবার যারা ভক্তি করছে না, সবাই তো যজ্ঞ করে না, এমন অনেক লোক আছে, বলবেন কি দরকার যজ্ঞ করার, আমাদের ভগবান দরকার নেই। তো যারা যজ্ঞ না করলে কি হয় সে কথা 31 নম্বর শ্লোকে বলছে। কি বলছে? নায়ং লোকো অস্তযজ্ঞস্য কুতো অন্ন কুরু সপ্তম। কেবলমাত্র এক লাইনে বলে দিয়েছে ভগবান। কি বলছে? হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোকে সুখ প্রাপ্তি কি করে সম্ভব? বলছে যারা ভগবানে বিশ্বাস করছে না, ভগবানকে মানছে না, যজ্ঞ করছে না, বিষ্ণুকে সন্তুষ্ট করছে না, তারা কি করে এই পৃথিবীতে সুখী থাকবে? তো এই পৃথিবীতে তারা সুখী যখন হচ্ছে না, তাহলে পরলোকে গিয়ে তারা কোথা থেকে সুখ পাবে? তার মানে তারা সর্বদা কি? তারা সর্বদা দুঃখী থাকবে, কষ্টই করবে। তো যারা কষ্ট করবে তারা ইন্দ্রিয় তৃপ্তি কেন করছে? এই শ্লোকটাকে দেখুন, আরো সুন্দর করে ভাঙা যায়।
31 নম্বর শ্লোকটা যেটা পড়লাম, যোগ্য না করলে আমরা কোথাও সুখী হতে পারবো না। জীবের অজ্ঞানতার কারণ পাপ কর্ম করে, জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাহলে আমরা কেন পাপ কাজ করছি? কারণ আমরা জানি না, অজ্ঞান। আমরা ভগবানের ভক্তি করছি না, তার কারণ আমাদের অজ্ঞানতা। আর এই অজ্ঞানতা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা কি করব? এই জড় জগতের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাব। আর বেদ আমাদের তাই সাহায্য করছে। বেদ কি বলছে? এই অজ্ঞানতা, বেদ আমাদের সাহায্য করছে যে এই বন্ধন থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি। আমরা কিভাবে মুক্ত হতে পারি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। সবাইকে বলছে ধর্ম করতে। এবং ধর্ম করব কেন করব? এই ধর্মের মাধ্যমে আমরা অর্থ উপার্জন করব। মা লক্ষ্মীর কাছে চাইবে, দুর্গার কাছে চাইবে, ধনান্তেই আমাদের ধন দাও, আমাদের জন দাও। আমাদের যখন মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করবে, তখন আমরা আবার ওই ভগবানকে আরো বেশি করে পুজো করব, আরো করব। তাহলে ধর্ম আমরা করছি, অর্থ পেলাম, অর্থ দিয়ে কি করব? কাম চরিতার্থ করব। আমাদের মনে যত কামনা বাসনা আছে, পয়সা না থাকলে কিছুই করতে পারবো না। পয়সা প্রচুর পাবো ভগবানকে পুজো করে। ভগবান যখন আমাদের অর্থ দেবে, সেই অর্থ দিয়ে আমরা আমাদের কামনা বাসনাগুলোকে ফুলফিল করব। আর কাম এই ফুলফিল করতে করতে হঠাৎ আপনি গিয়ে দেখবেন যে আজ তো আমার কাছে সব আছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, ঘর দুয়ার আছে, আত্মীয় স্বজন আছে, সব আছে, কিন্তু কি নেই? আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন, মেন্টাল পিস আমি পাচ্ছি না। তো এই উপলব্ধিটা যখন আপনি করতে পারলেন যে এক সময় ছিল এই 4টে টাকার জন্য আমি কত খেটেছি, আজ আমার কাছে এতগুলো টাকা আছে। তখন আমার কাছে একটা ব্যাগ ছিল, ওই একটা ছেঁড়া ব্যাগ নিয়ে আমি দিনের পর দিন অফিস করে গেছি। আজ আমার কাছে ভগবানের এতে যে কত, আমার কাছে 20টা 25টা 100টা বিভিন্ন রকমের চটি, বিভিন্ন রকমের জুতো ম্যাচ করে, ব্যাগ ম্যাচ করে, শাড়ি, সব কিছু আমার কাছে আজকে, যেগুলো আমাদের ছিল না একসময়, আজ সব আছে। কিন্তু আজ আমার কাছে কি নেই? আমার মানসিক শান্তি নেই। তখন তারা কি করে? অথাপ যোগ্য জিজ্ঞাসা করে। যখন মানসিক শান্তি পায় না, তখন বলে আমি কে? আমি কোথা থেকে এসেছি? আমি এই জগতে এত কষ্ট পাচ্ছি কেন? ভগবান কি আছে? ভগবানের সাথে আমার কি সম্পর্ক? যখন আমার মনে এই প্রশ্নের উদয় হয়, তখনই সেটা হলো অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। অর্থাৎ বেদ আমাদের ধর্ম থেকে অর্থ, অর্থ থেকে কাম, কাম থেকে আমাদের কি হলো? অথাত জিজ্ঞাসা হলো। আর আমরা তখন দুটো রাস্তা, আপনি ভগবানের ভক্তি করে মোক্ষ লাভ করতে পারেন, আপনি এই জড় জগৎটাকে ভোগও করতে পারেন। কিন্তু ভোগ করতে 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 মানুষের একটা টাইমে আসে যে যখন সব কিছু পেয়ে যায়, যে এখন আমার দরকার মেন্টাল পিস, তখন আমরা কি করি? মোক্ষ লাভের দিকে যাই। আর সমস্ত প্রকার যজ্ঞই বেদান্ত বা বেদানুগত শাস্ত্রোক্ত। কি বলছে? এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিধিতান সর্বাণে বঙ্গতা বিমোক্ষতে শাসে। এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং সমস্ত যজ্ঞের বিভিন্ন প্রকার কর্মজাত, সেগুলি যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। শ্লোক নাম্বার 33, জ্ঞান যজ্ঞের শ্রেষ্ঠতা বলা হচ্ছে। জ্ঞান যজ্ঞটাকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেন? শ্রেয়ান দ্রব্য মায়া যজ্ঞা, জ্ঞান যজ্ঞ পরম তপ,
পাতে হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেষ্ঠ। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। তার মানে বলছে যে দ্রব্যময় যজ্ঞ কোনটা, আমরা যে যজ্ঞে বিভিন্ন রকমের জিনিস আহুতি দিচ্ছি সেটা হচ্ছে দ্রব্যময় যজ্ঞ। আর এই দ্রব্যময় যজ্ঞটা কি, এর থেকে জ্ঞানময় যজ্ঞ, অর্থাৎ এই সব যজ্ঞের অন্তিমে আমাদের হৃদয়ের মধ্যে ভগবত তত্ত্ব জ্ঞান উদয় হচ্ছে, আর এটাই হচ্ছে সব থেকে বড় যজ্ঞ। এবার যদি বলো এই দ্রব্যময় ও জ্ঞানময় যজ্ঞের ভেদ বিচার করা আমার পক্ষে সম্ভব নয়। কোনটা দ্রব্যময় যজ্ঞ, কোনটা জ্ঞানময় যজ্ঞ, কোনটা এই যজ্ঞ, আমার দ্বারা কিছু বুঝতে আমি পাচ্ছি না। তখন তাহলে জ্ঞান লাভ করার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে তত্ত্বদর্শী গুরুর আশ্রয় গ্রহণ করা। 34 নম্বর শ্লোক বলুন। তৎবিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনাম। অনুবাদ: সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করবে। তাহলে দেখুন এখানে পরপর কয়েকটা কোয়ালিটি দিয়েছে। গুরুর কোয়ালিটি কি আর শিষ্যের কোয়ালিটি কি। তো গুরুর কোয়ালিটি কি? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনাম। অর্থাৎ আপনাকে কি করতে হবে? সদ্গুরুর শরণাগত হতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, তত্ত্বজ্ঞান লাভ করতে হবে। 3 নাম্বার, বিনম্র চিত্তে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। 4 নাম্বার, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে। এবার গুরু কি করবে? তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা যারা তত্ত্বজ্ঞানে পারদর্শী, তারা তোমাকে সেই জ্ঞান উপদেশ দান করবে। প্রণিপাত, প্রণিপাত, তদ্বিদ্ধি প্রণিপাতেন। এই প্রণিপাত শব্দের অর্থটা কি? শরণাগতি। এই শরণাগতি পথ নিদর্শনা প্রাপ্তি। পরিপ্রশ্ন, পরিপ্রশ্ন মানে কি? অনুসন্ধিৎসা, মানে আপনার জানার ইচ্ছা, কিউরিওসিটি, আপনার অনেক কিছু জানতে চান। আর এই কিউরিওসিটিটা কি রকম হবে? অন্তর্মুখী হওয়া। এটা বাইরের জগৎ সম্বন্ধে আপনি জানছেন না, নিজের অন্তর্মুখী। আপনি নিজে নিজে যেগুলো বুঝতে পারছেন না, ভগবত তত্ত্ব জ্ঞান, সেগুলো সম্বন্ধে আপনি গুরুর কাছে জানবেন আর নিজেকে বহির্মুখী, মনকে অন্তর্মুখী করবেন। আর সেবয়া অর্থাৎ জ্ঞানের ব্যবহার। এই যে আপনি জ্ঞান লাভ করলেন, এটা কি? গুরুর পথে চলা। গুরু আপনাকে যে পথ প্রদর্শন করবেন, যে পথ দিয়ে যে পথ আপনাকে দেখাবেন, সেই পথ আপনি সেই পথ ধরেই চলবেন। আপনি মন গড়া পথে চলবেন না। গুরু যেভাবে আপনাকে বলবে আপনি সেইভাবেই চলবেন। অনুসন্ধিৎসা মানে হচ্ছে কিউরিওসিটি, আরেকটা হচ্ছে একটা ভালো ইংলিশ আছে, আর কি মাথা ছিল, এনকোয়ারি, আরেকটা অনুসন্ধিৎসা জানার ইচ্ছা, ইয়েস, ইনকিউজিটিভনেস। যখন আপনি জানতে চান আরো আরো আরো, তখন আপনি গুরুদেবকে প্রশ্ন করবেন। এই প্রশ্নের মাধ্যমে আপনার মনটা ভগবত তত্ত্ব জ্ঞানে অন্তর্মুখী হবে, বহির্মুখ থেকে অন্তর্মুখী হবে। আর গুরুদেবকে সেবা করবেন। গুরুদেব আপনাকে যেভাবে পথ চালাবে আপনি সেই পথে চলবেন। এই জ্ঞানের
ফল কি হবে? এই যে আমি গুরুদেবের কাছে জ্ঞান নিলাম, সেই জ্ঞানের ফল কি? 35 নম্বর শ্লোক। যজ্ঞাত্তান পুনর্মোহং যজ্ঞাত্তান পুনর্মোহং এবং যশোষি পাণ্ডব যেন বৃত্তান শোষণী শেষানি দক্ষাস্য আত্মনথময়ী। অনুবাদ: হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত। যতক্ষণে তুমি গীতার জ্ঞান আরো 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 করবে, তখন তুমি জানতে পারবে যে আমরা হচ্ছি ভগবানেরই বিভিন্ন অংশ। অতএব আমরা কি করব? আমরা তখন পশুর মতো জীবনযাপন করব না, আমরা ভগবত ভক্তি করে ভগবত ধামে ফিরে যাওয়ারই চেষ্টা করব। সেই জ্ঞানের আরো প্রভাব বলছে, কি বলছে? ওপি চেতোষি পাপেভ্যো সর্বেভ্যো পাপকৃত্তমা সর্বং জ্ঞান প্লবেনৈব বৃজিনাং সন্তরিষ্যসি। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞান রূপ তরণীতে আহরণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। অর্থাৎ আপনি যত পাপই করুন না কেন, যদি আপনি এই যে বললাম ইস্কন নামক তরণীতে আপনি যদি ওঠেন, কৃষ্ণ ভাবনামৃত করেন, তাহলে এই যত দুঃখই আপনি থাকুন না কেন, যে ভব সমুদ্র বললাম, ভব রোগ বললাম, ইস্কনকে জানেন তো হসপিটাল বলা হয়। হসপিটাল কি করে? একটা রোগী সেখানে যায়, নিজের রোগ সারায়, আবার চলে আসে। তেমনি আমরা যারা ভবরোগে আক্রান্ত, তারা ইস্কন নামক এই হসপিটালে আসি, যোগ দিই, নানা রকম মেডিসিনকে তুলনা করা হয়েছে শাস্ত্র জ্ঞানের সময়। ডাক্তার যেমন মেডিসিন দেয় এবং প্রেসক্রিপশন করে যে এই ওষুধটা এতবার খেতে হবে, তেমনি আপনি যখন ইস্কন নামক হসপিটালে আসলেন, গুরু গ্রহণ করলেন, গুরুদেব আপনাকে বলল 16 মালা জপ করো, 4টে নিয়ম পালন করো, আর এই প্রেসক্রিপশন করলো। আর আপনি যদি এবার বলেন যে আমি 16 মালা জপ করবো না, 2 মালা করবো, তাহলে ডাক্তার আপনাকে দিয়েছে 3 বেলা এই ওষুধটা খান, আপনি 1 বেলা খেলেন আর খেলেন না, তাহলে রোগ সারবে? সারবে না। তেমনি গুরুদেব প্রদত্ত বাণী আমাদের যেমন যেমন বলবে, আমরা যদি সেইভাবে করি, তাহলে অতি অতি বড় বড় পাপীরা এই যে ভবর রোগ, সেই রোগ থেকে নিষ্কৃতি লাভ করে। হ্যাঁ, 3 রকমের লোকের কথা বললাম। পাপে প্রবৃত্ত ব্যক্তির চিত্ত কিভাবে নির্মল হবে? চিত্ত নির্মল না হলে কিভাবে জ্ঞান লাভ করবে? আর জ্ঞানের উন্মেষণ হলে কিভাবে আর পাপে প্রবৃত্তি থাকবে? এগুলো আমরা কি করে দূরীভূত করব? না, গুরুদেবের প্রদত্ত বাণী আমরা যখন ডাক্তারকে যেমন ফলো করি, যখন আমরা গুরুদেবের প্রদত্ত বাণী ফলো করব, তখনই আমরা এই পাপ পূর্ণ জীবন থেকে নিষ্কৃতি পাবো। পাপ বিনষ্ট হয়, এ কথা বলা হয়েছে। এখন পূর্ণ কর্মগুলো নাশ হয়, তা বলা হচ্ছে। দেখুন, আপনারা পাপের কথা পড়লেন, এবার পূর্ণ কর্ম তো সবাই করে। পূর্ণ কর্ম বলছে পূর্ণ কর্মেও করবে না। কেন বলছে এই কথা? দেখুন কি বলছে। যথৈদাংশি সমেদ্ধগ্নি ভস্যস্যাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্যস্যাৎ কুরুতে তথা। অনুবাদ: প্রবল রূপ
প্রচলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মসাৎ করে হে অর্জুন, তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। দেখুন এখানে পাপ তো দগ্ধ করলো বুঝলাম, পুণ্যকে কেন দগ্ধ করতে বলছে? কারণ এই স্তরে এসে আমাদের পাপও চায় না, পুণ্যও চায় না। লোকে বলে না যে অনেক লোক খাওয়াচ্ছে, দান করছে, হসপিটাল বানাচ্ছে, স্কুল করছে, এগুলো করলে পুণ্য হয়। পুণ্য করলে কি হবে? আমরা কোথায় যাব? স্বর্গে যাব। আর স্বর্গে গিয়ে 10,000 বছর আমরা ইন্দ্রিয় সুখ উপভোগ করব। আর তারপর যে পুণ্যের ফল শেষ হয়ে যাবে আবার আমাদেরকে এই পৃথিবীতে ফিরে আসবে। তাই যথার্থ জ্ঞানীবান ব্যক্তি তারা পাপও করতে চায় না, পুণ্যও করতে চায় না। তারা এই জন্মে পাপ পুণ্যের ঊর্ধ্বে ভগবত ধামে ফিরে যেতে চায় ভগবানের ভক্তির মাধ্যমে। আচ্ছা, আমি 38টা পড়িয়েছিলাম না? জ্ঞানের সদৃশ্য পবিত্র বস্তু আর কিছু নেই। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রং ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মেনে বিন্দতি। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ক ফল। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মায় পরা শান্তি লাভ করেছেন। তার মানে এই জগতে আমাদের কি দরকার? শান্তি দরকার। আর শান্তি আমরা কিভাবে পাবো? যখন কেউ সম্পূর্ণরূপে জ্ঞানবান হবে, জ্ঞানের মাধ্যমে। আর কিরূপ অবস্থায় কে কখন এই জ্ঞান লাভ করবে? কে এরকম জ্ঞান লাভ করতে পারে? কখন লাভ করতে পারে? আর কেনই বা এই জ্ঞান লাভ করতে পারে? যে জ্ঞানের প্রভাবে আমাদের পাপ পুণ্য সব কিছু বিতর্ক হবে। 39 নম্বর শ্লোকে বলেছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরং শান্তি অচিরেণা অধিগচ্ছতি। অনুবাদ: সংযত ইন্দ্রিয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানের শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন। এই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরে পরার শান্তি লাভ করেন। তাহলে বললো কি যে কে কখন এই লাভ করে? এটা হচ্ছে যারা ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পেরেছে, যারা ভগবানের উপর শ্রদ্ধাশীল, আর তারাই যারা তত্ত্বজ্ঞান লাভ করেছে তারাই এই রকম দিব্য জ্ঞান লাভ করে অচিরে পরা শান্তি লাভ করেছে। কে জ্ঞান লাভ করতে পারেন? আবার দেখুন দিয়েছি, শ্রদ্ধাবান ও সংযত ইন্দ্রিয় ব্যক্তি এই জ্ঞান লাভ করে। শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধাবান ব্যক্তি। শ্রদ্ধা কাকে বলে? যিনি জানেন যে কৃষ্ণ ভক্তি করলে সব কর্ম সাধন। কিভাবে শ্রদ্ধা উদিত হবে? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে হৃদয় পবিত্র হবে আর শ্রদ্ধা উদিত হবে। একবার সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার 40 নম্বর শ্লোক। জ্ঞান অধিকারী ও তার ফলের কথা বলে, এখন তার বিপরীত অজ্ঞান তার ফলের কথা বলছে। এতক্ষণ তো জ্ঞানবান ব্যক্তির কথা বললাম, এবার যারা অশ্রদ্ধা ব্যক্তি, যারা জ্ঞানবান ব্যক্তি না, যারা ভগবানের ভক্ত নয়, তাদের কথা এবার বলছে। অজ্ঞশ্চ অশ্রদ্ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকোস্তি না পরম ন সুখং সংশয়াত্মনা। অনুবাদ: অজ্ঞ ও শাস্ত্রের প্রতি
প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকেও সুখ ভোগ করতে পারে না এবং পরলোকেও সুখ ভোগ করতে পারে না। তাহলে কারা কারা পারে না সুখ ভোগ করতে? যারা অজ্ঞ, যারা শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি, আর যারা কখনো ভগবানের প্রতি বিশ্বাস করে না, তার যাদের মনে সন্দেহ আছে, কৃষ্ণ কি ভগবান, গীতা কি ঠিক কথা, আমি গীতা অধ্যয়ন করছি, এই যে সন্দেহ, এই সন্দেহ বশত লোকরা কখনোই গীতার জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে না। 41 নম্বর শ্লোকে কি বলেছে দেখুন। এই দুটি শ্লোকে উপসংহার মানে কনক্লুশন দিয়েছে 41 আর 42 দিয়ে। কি বলছে? যোগ সংযত কর্মানাম জ্ঞান সংছিন্ন সংশয়াম আত্মবন্তন্ন কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। অনুবাদ: অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্ম ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। তিনটে জিনিস। এক নম্বরটা কি বলেছে? যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা, এটা দিতে লিখছে দেখুন, আর যে শ্রদ্ধাযুক্ত নয় তার কি হয়? তার ইহলোক আর পরলোক সে কোথাও সুখ পায় না। যিনি শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণীকে অনুসরণ করেন, তিনি সমস্ত সংশয় থেকে মুক্ত হন। আর শ্রীকৃষ্ণের অংশরূপে কৃষ্ণ ভাবনার মাধ্যমে যিনি সর্বদা মুক্ত স্তরে অবস্থান করেন এবং সমস্ত কর্ম বন্ধন থেকে তিনি মুক্ত হয়ে যান। আর 42 নম্বর শ্লোক, এটাই আজকের লাস্ট শ্লোক। তস্মাৎ অজ্ঞান সম্ভূতাং হৃদং জ্ঞানাশীনাত্মনা। তস্মাৎ জ্ঞান সম্ভূতাং হৃদং জ্ঞানাশীনাত্মনা চিত্তৈনং সংশয়ং যোগং উত্তিষ্ঠ ভারত। অনুবাদ: হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় রয়েছে, তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাও। এবার দেখুন, এতক্ষণ তো এত বললো, এই যজ্ঞ করো, ওই যজ্ঞ করো, এই জ্ঞান লাভ করলে কি হবে? হৃদয় শুদ্ধ হবে, জ্ঞানের অগ্নিতে সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু অন্তিমে কি বলছে? অতএব যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। এবার অর্জুন আবার কনফিউজ হয়ে যাবে, আবার দেখবেন সেই একই প্রশ্ন 6 অধ্যায় করছে, যে কর্ম করব না কর্ম ত্যাগ করব। এতক্ষণ তো আপনি আমাদের সুন্দর করে বোঝালেন যে জ্ঞান লাভ করলে এই হয়, ওই হয়, সেই হয়, তাহলে আবার কেন আপনি আমাকে যুদ্ধ করতে বলছেন? তো আবার অর্জুন আমাদের প্রতিনিধি হয়ে আমাদের প্রশ্নগুলোই করছে বারবার করে, তাহলে কি যুদ্ধ করব না যুদ্ধ করব না? আচ্ছা, লাস্ট শ্লোকের তাৎপর্যটা একটু বলি। সনাতন যোগ 2 প্রকার। দ্রব্যযোগ্য, দ্রব্যযোগ্যটা কি? পারমার্থিক উদ্দেশ্য সাধিত না হলে তা জড়জাগতিক কর্ম, সব বিষয়কে উৎসর্গ করা। আর আত্মজ্ঞান যোগ্য, শুদ্ধ পারমার্থিক যোগ্য। এই পারমার্থিক কর্মের 2টি বিভাগ। পারমার্থিক যোগ্যতা কি? 2 রকম। কেমন? একটা হচ্ছে নিজেকে জানা, আমি দেহ নই, আমি হচ্ছি আত্মা। আর 2 নম্বরটা কি? যে ভগবানকে ভক্তি করতে হবে, ভগবানের স্বরূপকে উপলব্ধি করা। তো গীতা পাঠ করলে এই 2টি বিভাগকে আমরা উপলব্ধি করতে পারি। ভগবান এই অধ্যায়ে আমাদের কি শেখালেন? ভগবান এই অধ্যায়ের শুরুতে তার অপ্রাকৃত জন্ম কর্মের কথা বলেছেন।
আর কি করেছে, দেহে হৃদয় অপবিত্র তাদের যোগ্য করার মাধ্যমে পবিত্র হতে বলেছে। যার হৃদয় অপবিত্র তাকে যোগ্য করতে বলেছে। আর শ্রদ্ধাবান ব্যক্তি সৎ গুরুর শরণাপন্ন হবে এবং জ্ঞান লাভ করবে। এইভাবে সে ভগবানের সেবায় নিজেকে যুক্ত করবে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে রইল আজ অমৃত লহরী, দুহাত তুলিয়া বলো। এবার আমি একটু আপনাদের সাথে আজকের যে প্রশ্ন উত্তরগুলো না সেগুলো একটু আলোচনা করব। আপনারা হ্যান্ড বইটা সবাই খুলুন। হ্যান্ড বইটা খুলে চতুর্থ অধ্যায়ের যে ক্লোজ বইয়ের উত্তরগুলো, ছোট উত্তরগুলো আছে না, ওটা বার করুন। চতুর্থ অধ্যায় কি আছে? প্রথম প্রশ্নটা, কত বছর আগে স্বয়ং শ্রীকৃষ্ণ বিভূষণকে গীতা শুনিয়েছিলেন? হ্যাঁ বলুন, উত্তর বলুন। কত বছর আগে এই জ্ঞান? 1204 লাখ এটা সবাই খুব ভুলিয়ে যায়, বুঝেছেন? 1204 দিয়ে লাখ বলছিল, একদম। সুবিধা হবে। 12 কোটি 4 লোক। একদম। এইটুকু লিখলেই হবে, আর বেশি কিছু লিখতে হবে না। 1 নম্বর থাকলে এইটুকু যথেষ্ট। হ্যাঁ বাস ওইটুকু, এক ওয়ার্ড, 1 ওয়ার্ড। 2 নাম্বার, 6 ধরনের অবতারের তালিকা আজকে পাঠিয়েছিল। হ্যাঁ হ্যাঁ এটাই পাঠিয়ে। বলুন কি কি? মূলাবতার, বর্ণন্তকর অবতার, শক্তিশালী অবতার, যুগাবতার, লীলাবতার, পুরুষাবতার। বাস খালি 6টা অবতারের নাম লিখে দেবেন, ডিটেল কিচ্ছু বলতে হবে না। যেরকম ভাবে আছে পরপর লিখতে হবে না, উল্টো পাল্টা। 6টা আমার চাই, তাহলে নম্বর হয়ে গেল 2 নম্বর। ঠিক আছে, এখানে 5টা লেখা হয়েছে, একটা মুছে গেছে, তাহলে 6টা হবে। কোনটা বাদ পড়েছে বলুন আপনারা, আপনাদের পরীক্ষা না নিলে বলুন আপনারা। এখানে 5টা সপ্তাহে অবতারটা বাদ দিয়ে। সপ্তাহে অবতারটা বাদ পড়েছে, কিন্তু আপনারা বাদ পড়লে নম্বর বাদ হয়ে যাবে। আচ্ছা, শ্রদ্ধা থেকে প্রেমা পর্যন্ত 8টি ধাপের তালিকা দিন, বলুন। এগুলো সব 2 নম্বর, ঠিক আছে। পাশন্দিটা কি? যে মনে করে যে বিষ্ণু দেবতারা এক, যারা বিভিন্ন দেব দেবতাকে কৃষ্ণের সঙ্গে এক করে থাকে তাদের পাশন্দি। 1 নাম্বার উত্তর, গুচ্ছে লিখতে হবে না, টু দি পয়েন্ট আনসার লিখবেন। 1 নাম্বার মেন 1 লাইন, ঠিক আছে, একদম ছোট ছোট। 2 নাম্বার মানে যেগুলো জানবেন একটু বড়। মানব সমাজের 4টি বিভাগকে প্রধানত প্রভাবিত করে এমন পদ্ধতির তালিকা করুন। এটা হচ্ছে বর্ণাশ্রম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তার আগে 12 জন মহাজন আছে। আচ্ছা, তার আগে 12 জনের মহাজনটা মনে হয় এটা কেটে গেছে আমার। 12 জন মহাজনটা হ্যাঁ রয়েছে, আগে পরে করে। এই 12 জন মহাজন কিন্তু আসবে, আপনারা কিন্তু সেইভাবে বলুন। কে কে বলতে পারবেন একবারে? বলুন, কি নাম যেন প্রভুজি আপনার? আশিস হাজরা প্রভুজি, বলুন। খাতা দেখবেন না, চোখ বন্ধ করে বলুন। ব্রহ্মা, নারদ, শিব, মনু, বিশ্ব। আপনারা গুনুন। ব্রহ্মা, নারদ, শিব, চতুষ্বর, কুমার। 4টে হলো। 4টে হলো। হুম। তারপরে সুখদেব। আচ্ছা, 5টা আপনি দাঁড়িয়ে যান। আর কে মুখস্থ করেছে? সোমরাজ, প্রহ্লাদ, কুমার, কপিল। মাতাজি 3টে বলেছে। আরো বলুন, আপনি কটা বলেছেন? 5টা। এই মাতাজি বলেছে 3টে। 5, 6, 7, 8। বলি মহারাজ, কপিল মুনি। দাঁড়ান, 10টা হলো, তাই তো? আর দুটো। আচ্ছা, এটা একদম মনে রাখবেন, এটা পরীক্ষায় আসছে। আর পুরোপুরি লিখলে 2 নম্বর। বলে হ্যাঁ আমি 12টা মুখস্থ করলাম, মাত্র 2 নম্বর। আচ্ছা, পরম সত্যের জন্য নিবেদিত প্রাণ বস্তু কি ফিরে পায়? কি
লিখেছেন আপনারা? আজকে পড়া হলো সঙ্গে। চরম সত্যের উদ্দেশ্যে নিয়োজিত বস্তু হচ্ছে ভগবত গীতা। হুম। এই ভগবত গীতা বর্ণিত কৃষ্ণ ভগবানামৃত অমৃত দ্বারা ভক্ত জীবের ভগবত নিরাময় করা যায়। একদম। আপনারা নিজের ভাষায় লিখবেন। আজকে পড়া হলো তো ওই হ্যাঁ। জন্য। আচ্ছা, দীর্ঘায়ু সম্পর্কে ভক্তের মনোভাব বর্ণনা করুন। দীর্ঘায়ু। আমি যেটা লিখেছি দেখবো আপনার। হ্যাঁ, ভক্তিযোগে নিত্যযুক্ত একজন শ্রীকৃষ্ণ ওখানে মাইকটা দিয়ে দিন না, একজনকে মাইকটা দিয়ে দিন, আপনারা সবাই শুনবেন। আপনি ঠিকঠাকই লিখেছেন, এই জন্যই দিলাম। বলুন, বলুন। ভক্তিযোগে নিত্যযুক্ত একজন কৃষ্ণ ভক্ত অপ্রাকৃত ভগবত প্রেমে মগ্ন থাকার ফলে অনাসে তার ইন্দ্রগুলিকে দমন করতে সক্ষম হয়। তার ইন্দ্রগুলি সর্বক্ষণ ভগবানের সেবায় নিয়োজিত থাকে, তাই আর তিনি বিষয় উদ্গীত হন না। সুতরাং জীবনের শেষে তিনি অনাসে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় স্তরে প্রবেশ করেন। বিভিন্ন যোগ ক্রিয়ার মাধ্যমে তার আয়ুকে বর্ধিত করে বহুদিন এই জড়জগতে বাস করার কোনো অভিলাষ থাকে না। যারা কৃষ্ণ ভক্ত তারা ভগবানকে এই জীবনে পেতে চায়, তারা আয়ু বৃদ্ধি করে না, তারা ভগবানের ভক্তির মাধ্যমে আনন্দ পায়। ভগবান তাকে যেভাবে রাখবে, একটা আছে না, মানবী রাখবি জয় ইচ্ছা তোমার। তুমি আমাকে মারতেও পারো, তুমি আমাকে রাখতেও পারো, তোমার যেটা খুশি সেটা করো, কিন্তু একটাই আকাঙ্ক্ষা করি, যেন আমি যদি আমার পুনরায় জন্মও হয় তাহলে আমি যেন কোনো ভক্তের ঘরে জন্ম করি। আমার একমাত্র কাজ হচ্ছে ভগবানের সেবা করা, সে আমি এখানে থেকেই করি, চাই আমি গোলক বৃন্দাবনে থেকে করি। তাই ভক্তের মনোবৃত্তিটা কি, এটাই শেষ হয়ে গেছে আপনাদের এই 4 নম্বর অধ্যায় পর্যন্ত। এবার হ্যাঁ, 49 नंबर क्वेश्चन था आई विल बोल কিটা আছে বলুন। परम सत्य का कारण के लिए जोड़ा गया पदार्थ होना क्या प्राप्त करता है? হ্যাঁ, এটা আর কি লিখেছেন মা প্রভুজি? একটা মাইক নিয়ে বলুন জোরে। পরম সত্যের জন্য নিবেদিত প্রাণ বস্তু তার আধ্যাত্মিক গুণ ফিরে পায়। আধ্যাত্মিক গুণ ফিরে পায় মানে এই যে প্রভুজি শুনুন, এই যে ধরती पे आके মায়ার সঙ্গে কন্ট্যাক্ট হয় না, তখন কি হয়, গুণের দ্বারা আবদ্ধ হয়ে যায়, শত রজ তম গুণের দ্বারা জড়িয়ে গেল। তো he or she will act according to the gunas. সত্য গুণে হলে ভালো ভক্তি করবে, রজগুণে হলে কম্পিটিশন করবে, তমগুণে হলে আলস্য করবে। কিন্তু যখন সে পরম সত্যের পরিচয় পেল, অর্থাৎ যখন সে শুদ্ধ সত্যের স্তরে চলে গেল, তখন সে আধ্যাত্মিক গুণ পেল, তখন আর এই ত্রিগুণের দ্বারা সে প্রভাবিত হল না। তখন সে ত্রিগুণের দ্বারা প্রভাবিত না হয়ে তার হৃদয়ে আধ্যাত্মিক গুণ, অর্থাৎ সে চিন্ময় স্তরে পৌঁছে গেল। এটাই শুদ্ধ সত্যে পৌঁছে গেল। ঠিক আছে, 55 কি ছিল তো? চরম সত্যের উদ্দেশ্যে নিয়োজিত বস্তু ওটাই চরম সত্যের জন্য নিবেদিত প্রাণ বস্তু কি ফিরে পায় না? আমি 50-এরটা বললাম, 49-এরটা বলিনি। আমি বললাম দীর্ঘায়ু সম্পর্কে ভক্ত, হ্যাঁ এটা তো বললাম। হ্যাঁ, আমি 49-এরটাই তো বললাম মাতাজি। পঞ্চান্নটা, 55-তে কি ছিল মাতাজি? 55 তো নেই। আচ্ছা, দাঁড়াও, আমি একটু বইটা চরম সত্যের উদ্দেশ্যে নিয়োজিত বস্তু কি পরিচালিত থাকে? পরম সত্যের জন্য নিবেদিত প্রাণ বস্তু কি ফিরে পায়? এটাই তো আমি এতক্ষণ ধরে বললাম। পরম সত্যের জন্য নিবেদিত প্রাণ বস্তু তার আধ্যাত্মিক গুণ ফিরে পায়। তার মানে আধ্যাত্মিক গুণ কোনটা? আধ্যাত্মিক গুণ হচ্ছে শুদ্ধ সত্যে যখন সে চলে গেল, যখন সে পৃথিবীতে থাকলো, তখন শত রজ তম গুণের মধ্যে সে জর্জরিত হলো। আর যখন সে
চরম সত্যকে জানতে পারলো, তখন সে এই সব গুণগুলো অতিক্রম করে চলে গেল শুদ্ধ সত্যে। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভব অর্জুন। অর্জুনকে বলছে এই জড়জগতের তিনটে গুণকে অতিক্রম করে তুমি কোথায় উন্নীত হও? তুমি শুদ্ধ, বিশুদ্ধ শুদ্ধ চিত্ত স্তরে তুমি অধিষ্ঠিত হও। আজকের আপনাদের একটা ছিল না গ্রুপ ডিসকাশন, আমি 10 মিনিট হাতে রেখেছি, 5 মিনিট করে। কি ছিল আমার মনে নেই, আপনি বলুন, আপনাদের দেখে দেখে বলুন কি লেখা ছিল। মাতাজিদের ছিল, মাতাজি আপনাদের মধ্যে একজন কেউ বলুন, আপনাদের ছিল কি প্রশ্নটা? ঠিক আছে, অনেক যোগ্য আছে না, 2-4টে এক্সাম্পল দিলেই হবে, আর আসলটা কি সেটা বলতে হবে। বলুন, সব ডিটো বলতে হবে না, জাস্ট যেটুকু বুঝলে ইনস্ট্যান্ট না এটা। হ্যাঁ, যেটা হচ্ছে দেবতা দেবদেবীদের দেবযজ্ঞ, মাতাজিরা খালি বলবেন, হ্যাঁ সবাই হেল্প করে দেবেন ওকে। দেবযজ্ঞ যেটা দেব দেবতাদের খুশি করে পায়, আর পিতৃযজ্ঞ তর্পণের মাধ্যমে, আর নৃযজ্ঞ অতিথিদেরকে আগমন করা। আচ্ছা, আর কি? ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মযজ্ঞতে কি হয়েছিল? সবকিছু ভগবানকে আহুতি করলো। আর স্বাধ্যায় যজ্ঞ। স্বাধ্যায় যজ্ঞটা কি? গীতা ভাগবত অধ্যয়নের মাধ্যমে যে যজ্ঞ। আর যার যটা মনে আছে, ভূত যজ্ঞটা কি? বলি দেওয়ার মাধ্যমে যে যজ্ঞটা। আর জ্ঞান যজ্ঞ। জ্ঞান যজ্ঞটা কি? এটা বললো স্বাধ্যায় যজ্ঞ, জ্ঞান অর্জন করবে। আর সর্বশ্রেষ্ঠ যজ্ঞটা কি? কলিযুগে। যত যজ্ঞই লেখা থাকুন, কলিকালের মানুষের জন্য চৈতন্য মহাপ্রভু নিয়ে এসছে গোলক বৃন্দাবন থেকে হরিনাম সংকীর্তন যজ্ঞ, তারই নাম রূপে যজ্ঞ। ঠিক আছে, এটাই হচ্ছে কলিকালের আসল যজ্ঞ। প্রভুজিদের কি ছিল? মাতাজিরা পাশ। প্রভুজিদের বলুন, আপনাদের কি দিয়েছিলাম? ভগবানের গুণাবলী। সবাই একটা একটা করে বলুন, শুনি, যে যেটা করেছেন, না বললেও চলবে, আপনারা এক এক করে বলুন ভগবানের কি কি গুণাবলী আপনারা পড়লেন প্রথম 6টা অধ্যায়ে, নাকি 1 থেকে 10 শ্লোকে কি ছিল? হ্যাঁ বলুন। তো গুণাবলীটা কি হলো? দুষ্কৃতদের বিনাশ করতে ভগবান দুষ্কৃতকারীদের বিনাশ করলেন। 2 নম্বর, সাধুদেরকে পরিত্রাণ করলেন। 3 নম্বর, ধর্মকে পুনঃসংস্থান। 4টে বললেন। আর বলুন ভগবানের আর কি গুণ? হ্যাঁ হ্যাঁ, আর আর ভগবান নিত্য, ভগবান অজ, ভগবান শাশ্বত, আর অব্যয়। আর ভগবানের কি গুণ আছে? আর কে বলুন, এতদিন ধরে পড়ালাম, 6খানা গুণ এত পড়ালাম। ষড়ৈশ্বর্যে, ষড়ৈশ্বর্যটা কি জিনিস? সমগ্র যশ, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য। এখনো 2খানা আছে, সমগ্র শ্রী, আর বৈরাগ্য হয়ে গেছে। শ্রী আবার প্রথম থেকে বলুন, সমগ্র ঐশ্বর্য, বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য। একদম 100-এ 100 সবাই। এবার আমাদের একটা নাটক ছিল যে গুরু মহারাজের কাছে কিভাবে আমরা প্রশ্ন উত্থাপন করব, কেমন প্রশ্ন উত্থাপন করা উচিত আর কি রকম প্রশ্ন উত্থাপন করা উচিত নয়।
তো আপনারা একজন গুরুদেব হয়ে যান আর বাকিরা প্রশ্ন করুন। আপনি একটা চেয়ার নিয়ে নিন, যে গুরুদেব হবে। গুরুদেব উঠে দাঁড়ান, এখানে একটা চেয়ার নিয়ে বসে পড়ুন। আপনার এটা আর যারা প্রশ্ন করবেন এখানে উঠে এসে প্রভুজির কাছে সামনে দাঁড়িয়ে প্রশ্ন, একটা চেয়ার দিয়ে দিন, একটা এক্সট্রা চেয়ার আছে না? আচ্ছা ঠিক আছে, গুরুদেব দাঁড়িয়ে বলবে, কোনো ব্যাপার না। চলুন, গুরুদেব দাঁড়িয়ে গেছে, এবার আপনারা এক এক করে আসুন, তাড়াতাড়ি আসুন, 5 মিনিটে পড়েছি, 8টার মধ্যে ক্লাস শেষ। আপাইয়ে কাম। ইয়োর চয়েস। এখন আপনি হচ্ছেন ভক্ত, আপনার যা মন গুরুদেবকে করুন, কিন্তু বুঝে করবেন। গুরুদেব কি উত্তর দেয় দেখুন। যারা যারা প্রশ্ন করবে তোমরা পরপর উঠে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে পড়ো, তাতে আমার टाइमটা कम হবে। प्रभु जी लोग, आप लोग भी प्रश्न कीजिए। I wanted, my daughter needs a job very badly because my husband has died and I need money. Can you please help us in some way? Mike. Hare Krishna Mataji, I understand your question. Basically, this is a spiritual class. Okay, so we are talking about how you can increase your bhakti for Bhagwan. Okay, how you can develop your bhakti, how you can improve yourself. Just we are talking about regarding this only, but your these kinds of family questions, actually this is not answered. Sorry, Maharaj. নেক্সট আপনারা একজন কেউ থেকে পাশে অনুরোধ করে দিন, প্রশ্নটা কি ছিল? মহারাজ, বাড়িতে তো খুবই বিরুদ্ধ অবস্থা, ভক্তিতে কেউ মত নেই, তা খুব ইচ্ছা হয় ভক্তি করতে। একটু আমাকে একটু পথ দেখান না, কিভাবে আমি করবো ভক্তি। হরে কৃষ্ণ। আপনার উপরে ভগবানের বিশেষ কৃপা আছে যে আপনার মনে ভগবানের ভক্তি করার ইচ্ছা রয়েছে। আপনি ধীরে ধীরে মন্দিরে আসা শুরু করুন। মন্দিরে এসে ভগবানকে দর্শন করলে আপনার মধ্যে শ্রদ্ধা করতে পারে। আপনি এখানে সাধু সঙ্গে করার চেষ্টা করুন। মন্দিরে এবং মন্দিরের বাইরেও আপনি করতে পারেন। সাধু সঙ্গের মাধ্যমে আমাদের মধ্যে অনেক ধরনের অনর্থ মুক্তি এটা যদি হয়ে যায়, তারপরে দেখবেন আপনার মনে শ্রদ্ধাভাবে উদয় হবে। আপনি ধীরে ধীরে আপনি যদি এর সাথে সাথে আহারের দিকে নজর দেন, এরপরে হয় কি আমাদের অনর্থ নিবৃত্তি হয়ে গেলে আমরা আহারের দিকে নজর দিতে পারি। যদি ওগুলো আপনি ধীরে ধীরে ত্যাগ করেন, তো খেয়াল করবেন আপনার ভাবনার অনেক শুদ্ধি হবে। কেননা আহার যখন আমরা পরিচ্ছন্ন করি, আমাদের শরীর শুদ্ধি হয়ে যায়। শরীর শুদ্ধি হলে ভাব শুদ্ধি হয়, ভাব শুদ্ধি হলে মন শুদ্ধি হয়ে যায়। তো এর সাথে দেখবেন আপনার মনের মধ্যে কৃষ্ণের প্রতি রুচি জন্মাবে। আপনার ইচ্ছে হবে যে আমি যেন রোজ ভগবানের দর্শন করি, রোজ মঙ্গলারতি করি, আমি যেন গুরুদেবের আদেশ মতো জপ করতে পারি, দর্শন করতে পারি। এই রুচি যখন ধীরে মধ্যে জন্মাবে না, আপনার মধ্যে বিশেষ ভাব এই বিশেষ ভাব যখন আমরা লাভ করতে পারবো, দেখবেন গুরু বৈষ্ণবের কৃপায়, ভগবানের কৃপাতে আমাদের কৃষ্ণ প্রেম হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। মহারাজ, আমি জীবনের অনেকটা স্টেজ তো কাটিয়ে এসেছি, এখন যেই স্তরে রয়েছি আমি সুন্দরভাবে ভক্তি করতে চাইছি। এবার আমার বাধা হচ্ছে আমার মানসিক দিক থেকে। অনেক সময় আমার মনে আসছে, যখন আমি জড়জাগতিক লোকেদের দেখছি, আমার বয়সী আরো সবাইকে দেখছি তারা আমার মতন সুন্দর ভক্তির জীবন যাপন করছে না, তাদের মধ্যে আনন্দ নেই। তখন আমার ভক্তিটা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, যে না, আমি তো ওদের তুলনায় অনেক আনন্দে আছি, অনেক ভালো আছি। কিন্তু যখন আবার আমার বয়সী অনেক মাতাজিদের দেখছি, তারা 4:30 উঠে মঙ্গল আরতি করছে, আমি ওটা পারি না মহারাজ।
আমার হয়ে ওঠে না, ওটা রাত্রে শোবার কারণে দেরি হয়ে যায়, তো সেই কারণে আমি করতে পারি না। বা অনেক সময় অনেক জায়গায় আমি গিয়ে পৌঁছে উঠতে পারলাম না, তখন আমি আবার খুব ডিপ্রেসড হয়ে যাই। তো তখন আমার ভক্তিটা মনে হয়, আমি নিজের থেকেই বুঝতে পারি যে ভক্তিটা ডাউনের দিকে যাচ্ছে, আমার মধ্যে সেই আনন্দটাও থাকে না। এই অবস্থা থেকে আমি কি করে বেরোবো? আপনার প্রশ্নটা খুবই সুন্দর। ধরুন আপনার কাছে কিছুই নেই, আপনি তখন ভালো, নাকি আপনার কাছে কিছু আছে তখন আপনি ভালো? যখন কিছু একটু আছে তখন ভালো। আমাদের কাছে কিছুই ছিল না, আমাদের কাছে আজকে ভগবান কৃষ্ণকে নিয়ে চিন্তা করার মতো, ভাবনা করার মতো মন বুদ্ধি তৈরি হয়েছে। গুরু বৈষ্ণবের অহেতুক কৃপায় আজকে আমরা একটু একটু করে কৃষ্ণ ভাবনায় ও কৃষ্ণ চেতনা থেকে এগিয়ে চলেছি। যারা করতে পারছে খুবই ভালো, কিন্তু যারা কিছুটা হলেও করছে, যারা করতে পারছে না বা করতে পারে তাদের থেকে তো ভালো। এবং আপনার যে পরিস্থিতিটা, মানে আমাদের প্রত্যেকের পরিস্থিতিটা আলাদা, আমরা কেউ একও নই, আবার একরকম পরিস্থিতিতেও দাঁড়িয়ে। আপনি যেরকম ভাবে পারছেন সেটা নিয়ে আপনি ঠিক থাকুন, সন্তুষ্ট থাকুন। আর হ্যাঁ, যেখানটা মনে হচ্ছে যে আমার এখানটা হচ্ছে না, একটু ভালো হলে ভালো হতো, ভালো হতো, সমস্ত নিয়ম নিষ্ঠা ধরে করতে পারলে তো খুবই ভালো হয়। কিন্তু গার্হস্থ্য জীবনের জন্য আমাদের সদ্য গুরু মহারাজরা অনেক ছাড় দিয়েছে। যদি কখনো সময়ের একটু এদিক ওদিক হয়েও যায়, তাহলে সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না, বরং জপের টিকা পরিচয় দিন, গুরু বৈষ্ণবের কাছে আরো কৃপা প্রার্থনা করুন, যেন আমাদের জীবনে আসা সমস্ত সমস্যা থেকে আমরা ধীরে ধীরে বেরিয়ে যেতে পারি এবং তাদের অহেতুকে কৃপা লাভ করে কৃষ্ণ ভক্তির পথে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। হরি বল। আর কারো কিছু প্রশ্ন আছে? প্রভুজিরা গুরুজিরা বলতে পারেন, আমাদের তো এরিয়া ডাউন হয়ে যাবে। আর তিনটে মাতাজি বলেছেন, আর আপনাদের গুরুদেবের কাছে কিভাবে উপস্থাপনা করতে হয় আপনারা আরো সুন্দর করে কোনো জড়জাগতিক প্রশ্ন কথা গুরুদেবকে জিজ্ঞাসা করবেন না। প্রভুজি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলেন এবং খুবই সুন্দর হলো। তো আরেকবার এই প্রভুজির জন্য সবাই জোরসে